আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আ ব্র্যান্ড নিউ লেকচার অফ নভোনেক্স। আশা করছি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি সাদিকা বিনতি নূর, নভোনেক্সের একজন রেগুলার ইনস্ট্রাক্টর। আচ্ছা, তো আজকে আমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের আমরা যে ক্লাসগুলো করছিলাম সেখানে আমাদের একটা টপিক বাদ রয়ে গিয়েছিল। সেটা কি? সেটা হচ্ছে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তো আজকে আমরা ক্লাসে কি শিখবো? আমরা শিখবো যে কিভাবে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন সলভ করতে হয়। ঠিক আছে, এটা কিভাবে সলভ করতে হয় এটা আমরা বিস্তারিত এখন জানবো। আজকে রেফারেন্স বুক হিসেবে আমি ইউজ করেছি অ্যাডভান্স ইঞ্জিনিয়ারিং ম্যাথমেটিক্স বাই H.K. দাস। এর চ্যাপ্টার 3.20, 3.21, 3.22 অ্যান্ড 3.23, এই চারটা চ্যাপ্টার আজকে আমি কভার করছি। ওকে, তাহলে এতদিনে তোমরা তো অবশ্যই জানো যে ডিফারেনশিয়াল ইকুয়েশন কি, এবং সেই সাথে সেকেন্ড অর্ডার ডিফারেনশিয়াল ইকুয়েশন বা সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কি। সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেনশিয়াল ইকুয়েশন কিভাবে থাকতে পারে আমি যদি তোমাদের একটু এক্সাম্পল দিয়ে দেখাতে চাই। কিরকম? ধরো y ডাবল প্রাইম প্লাস 6y প্রাইম প্লাস 3y মেবি ইজ ইকুয়াল টু লাইক 0। আবার এটা কি ফরম্যাটে থাকতে পারে বলো তো? এই যে 6 স্কোয়ার d স্কোয়ার y dx স্কোয়ার প্লাস dy বাই dx 6 প্লাস 3y ইকুয়াল টু 0, এই আকারেও থাকতে পারে, তাই না? এখান দিয়ে কি বোঝাচ্ছে? এটা দিয়ে কি বোঝাচ্ছে? y কে দুইবার ডেরিভেটিভ করা, তারপর এটা হচ্ছে y কে একবার ডেরিভেটিভ করা, এবং এটা হচ্ছে ফাংশন y। ঠিক আছে, এবং y ইজ আ ফাংশন অফ x, এর জন্য কি আমরা এই ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ঠিক না? মানে y ফাংশনটাকে x এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করছি, ঠিক না? সো দিস ওয়াজ আর বেসিক। এটা হচ্ছে কি যেটাকে আমরা বলে থাকি ফার্স্ট অর্ডার বা সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। যদি এখানে কি থাকতো, যদি এই পোর্শনটা না থাকতো, যদি 6y প্রাইম প্লাস 3y থাকতো, তাহলে এটাকে আমরা কি বলতে পারতাম বলতো? ফার্স্ট অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন বলতে পারতাম, ঠিক না? আচ্ছা, এখন আমাদের কাজ কি? সেকেন্ড অর্ডার লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করা। এটা তো আমরা জানলাম, কিন্তু আমরা কিন্তু এর আগে কি শিখেছিলাম বলতো? যে কিভাবে সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করতে হয়, ঠিক না? সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস ডিফারেন্সিয়াল ইকুয়েশন কোনটা বলতো? এই যে এটা যে আমি লিখলাম এটাই। ঠিক আছে, কেন এটাকে হোমোজিনিয়াস বলছি? বিকজ এটার রাইট সাইডে কি আছে? 0 আছে। ঠিক আছে, তাহলে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস আমরা কাকে বলবো? নন হোমোজিনিয়াস আমরা তখনই একটা ইকুয়েশনকে বলতে পারবো যখন দেখবো যে আমার রাইট সাইডে 0-র জায়গায় অন্য কোনো লাইক ম্যাথমেটিক্যাল ফাংশন আছে, যেরকম হতে পারে কোনো ট্রাইগোনোমেট্রিক ফাংশন বা এক্সপোনেনশিয়াল ফাংশন, যেমন ধরো e⁻x প্লাস সাইন এক্স প্লাস লাইক এক্স, এরকম টাইপের যদি কিছু থাকে, তখন আমরা সেটাকে বলবো যে সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ঠিক আছে, তাহলে এটা একটা ফরম্যাট কি হতে পারে? এই যে আমরা যেটা লিখলাম, চলো এটা একটু আমরা লিখে ফেলি এখানে। কিরকম হতে পারে? যে y ডাবল প্রাইম প্লাস 6y প্রাইম প্লাস 3y ইকুয়াল টু কিরকম হতে পারে? লেট ইট বি e⁻x প্লাস সাইন এক্স প্লাস এক্স। হ্যাঁ, এটাকে আমরা কি বলবো বলতো? সেকেন্ড অর্ডার নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। ওকে, তো এখন আমরা এটাকে কিভাবে সলভ করব? এটা সলভ করার জন্য আমাদেরকে কিছু স্টেপস ফলো করতে হবে, ঠিক আছে? আমি হচ্ছে তোমাদেরকে ফার্স্ট হচ্ছে গিয়ে দেখাই যে এটাকে আমাদেরকে একটা ডিফারেন্ট কাইন্ড অফ ফরম্যাটে নিয়ে যেতে হবে, যেটার সাথে আমরা আজকে নিউ পরিচিত হব। সেটাকে আমরা কি বলবো জানো? লাইক আমি তোমাদেরকে ফার্স্টে লিখে তারপরে দেখি। এটাকে আমরা লিখবো, এই যে এই ইকুয়েশনটাকে আমরা এভাবে লিখবো যে ডি স্কোয়ার ওয়াই প্লাস ডি ওয়াই প্লাস আচ্ছা, এখানে 6 আছে, আমি তো এটা ভুলে গেলাম। 6dy প্লাস 3y ইকুয়াল টু e⁻x প্লাস সাইন এক্স প্লাস এক্স। হ্যাঁ, এখন এখানে ডিটা কি? এই যে আমি যখন নন হোমোজিনিয়াসটা সলভ করব, তখন আমাকে এই কোয়েশ্চনটাকে এই ফরম্যাটে আনতে হবে, কিন্তু এখানে ডি কি? ডি কে বলা হয় ডিফারেন্সিয়াল অপারেটর। মানে কি? ডি হচ্ছে বেসিক্যালি আমরা যে ডি ডি এক্স লিখি সেটাই।
ওকে, ddx অফ আমরা কি করি, একটা ফাংশন লিখি না, লাইক ddx অফ e টু দি পাওয়ার x অর সামথিং। তো এই যে ddx, এটা কি বলা হয়ে থাকে, এটাকে আমরা d দিয়ে ডিনোট করতে পারি এবং এটাকে আমরা বলে থাকি ডিফারেনশিয়াল অপারেটর। ঠিক আছে, তাহলে আমার কি করতে হবে, আমার প্রথম কাজ কি হবে, যদি আমার ইকুয়েশন এই ফরম্যাটে দেয়া থাকে, প্রথম কাজ হচ্ছে স্টেপসগুলো লিখি। নাম্বার 1 হচ্ছে ডি ফরম্যাটে নিয়ে আসা। ঠিক আছে, কেন নিয়ে আসলাম জানো, এরপরে আমার কাজ কি হবে, এরপরে কাজ কি হবে যে আমি হচ্ছে গিয়ে এই যে এখানে কি আমার প্রত্যেকটার সাথে ওয়াই আছে না, হ্যাঁ, আমি হচ্ছে এখন করব কি ওয়াই কমন নিয়ে ফেলবো। ঠিক আছে, যদি ওয়াই কমন নিয়ে ফেলি তাহলে আমার কি বাকি থাকে দেখো তো, এটা আমি এখানে লিখি, যদি আমি ওয়াই কমন নেই তাহলে আমার কাছে থাকছে ডি স্কোয়ার প্লাস 60 প্লাস 3 ওয়াই ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস এক্স। ঠিক না? আচ্ছা, তাহলে আমরা কি করলাম, ওয়াইটা কমন নিয়ে ফেললাম। এখন আমার কাজ কি হবে জানো, আমি ওয়াইকে এই সাইডে রেখে বাকি সবকিছু ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে কি থাকে, মানে যে ডিফারেন্সিয়াল অপারেটরের যে পোর্শনটা, এটাকে আমি ওই সাইডে পাঠিয়ে দিব। তাহলে আমি কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স প্লাস সাইন এক্স প্লাস এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 60 প্লাস 3। ওকে, সো এটা ছিল আমার সেকেন্ড স্টেপ। ঠিক আছে, সেকেন্ড স্টেপ। তাহলে আমার স্টেপ 2টা কি হবে, যে ওয়াই ইকুয়েশন বের করা। ওকে, আমাদের কিন্তু বেশ কিছু কাজ শেষ। ঠিক আছে, 2টা কাজ শেষ। এখন আমাদের কাজ কি হবে দেখো, এই যে আমরা যে এই যে ইকুয়েশনটা, হ্যাঁ, এখানে দেখো তো ওয়াই এর সাথে আমরা কি একটা ডিফারেন্সিয়াল অপারেটরের যে একটা পোর্শন পেয়েছি, এটাকে আমরা কি করব জানো, এটাকে আমরা অক্সিলারি ফাংশন হিসেবে নিয়ে যাব। আচ্ছা, তার আগে আমি তোমাদেরকে বলি যে আমরা যখন নন হোমোজিনিয়াস লিনিয়ার ডিফারেন্সিয়াল ইকুয়েশন সলভ করব সেকেন্ড অর্ডারে, তখন আমাদের সলিউশনটা কিরকম আসবে জানো, আমি এখানেই লিখি যে complete solution equal to complementary function plus particular integral। ওকে, কমপ্লিমেন্টারি ফাংশন কোনটা, সেটা হচ্ছে লাইক ইউ ক্যান সে যে নন হোমোজিনিয়াস পার্ট অ্যান্ড পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে আমার হোমোজিনিয়াস পার্ট। সরি, এটা হচ্ছে হোমোজিনিয়াস পার্ট। ওকে, এটা হচ্ছে হোমোজিনিয়াস পার্ট এবং পার্টিকুলার ইন্টিগ্রাল হচ্ছে আমার নন হোমোজিনিয়াস পার্ট। ঠিক আছে, এটার মানে আবার কি, তার মানে কি কমপ্লিট সলিউশন আমি যদি আনতে চাই তাহলে আমার কি 2টা সলিউশন বের করতে হবে। একটা হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা হচ্ছে নন হোমোজিনিয়াস পার্ট থেকে আসবে, আর পার্টিকুলার ইন্টিগ্রাল সেটা হচ্ছে আমার নন হোমোজিনিয়াস পার্ট থেকে আসবে। উই ক্যান কল ইট অলসো স্টেপ 3। ঠিক আছে, এখন এই যে কমপ্লিমেন্টারি ফাংশন বা হোমোজিনিয়াস পার্ট, এটা আমরা কোত্থেকে আনবো বলতো, এটা আনতে হলে আমাদের করতে হবে কি, এই যে ডেরিভেটিভ অর্ডারের যে পোর্শনটা, সেটাকে 0 ধরে আমরা একটা সলিউশন বের করব। ঠিক আছে, তাহলে চলো তো এখানে একটু লিখে ফেলি আমরা, যে আমাদের কি করতে হবে, লেট ডি স্কোয়ার প্লাস 6d প্লাস 3 ইকুয়াল টু 0, এটা ধরে আমাকে একটা সলিউশন বের করতে হবে। এবং এটার সলিউশন কিরকম হবে জানো, আমরা হোমোজিনিয়াস সলিউশন দেখেছি না এর আগের একটা ক্লাসে, যে সেকেন্ড ওডি যখন হোমোজিনিয়াস হয় তখন ওইটার সলিউশন আমরা দেখেছিলাম না, ওই সলিউশনটা যেরকম হয় সেম ওইভাবে আমাদের সলিউশনটা নিয়ে আসতে হবে। এখান থেকে আমরা হচ্ছে লাইক ওয়াই এর একটা ফাংশন পাবো। ঠিক আছে, আমরা লিখতে পারবো ওয়াই ইজ ইকুয়াল টু সামথিং। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমি যদি তোমাদেরকে এই পোর্শনটাই নিয়ে ফার্স্ট একটু কাজ করি, যে কমপ্লিমেন্টারি ফাংশন এটা কিভাবে আনবো, এবং এটার ফর্মুলাগুলো আমি যদি তোমাদের একটু মনে করাতে চাই। সেকেন্ড অর্ডার হোমোজিনিয়াস এর সলিউশন আমরা কি দেখেছিলাম বলতো, প্রথমে আমরা কি করতাম, আমরা হচ্ছে গিয়ে কি অক্সিলারি ইকুয়েশন বের করতাম। ঠিক না, তারপরে সেখান থেকে আমরা কি করতাম, এম এর ভ্যালু পেতাম। ঠিক না, এম এর ভ্যালু কেমন কেমন হতে পারতো বলতো, কেস 1 কি ছিল, যে এম এর ভ্যালু যদি
ধরো আমি হচ্ছে রিয়েল ইকুয়াল না বলে ধরো -3 and 2 হলো, ঠিক আছে? এগুলা কি বলতো? এই দুইটা যে সলিউশন, এম এর যে ভ্যালু এটা কি রিয়েল অ্যান্ড আনইকুয়াল। এটার জন্য আমরা কি লিখতাম বলতো? লাইক ওয়াই যদি এক্স এর একটা ফাংশন হয় তাহলে আমরা লিখতাম c1 e টু দি পাওয়ার m1x প্লাস c2 e টু দি পাওয়ার m2x, ঠিক না? মনে পড়েছে? কেস 2 যদি দেখি তাহলে কি m যদি ধরো 2 and 2 মানে কি রিয়েল অ্যান্ড ইকুয়াল হতো, তখন আমরা কিরকম সলিউশন পেতাম? ইফ y ইজ আ ফাংশন অফ x আমরা পেতাম c1 e টু দি পাওয়ার mx প্লাস c2 x e টু দি পাওয়ার mx, ঠিক না? অ্যান্ড কেস 3 কি হতো? যে m ইজ ইকুয়াল টু লাইক একটা আমরা কি পেতাম যে 3 প্লাস মাইনাস 2i এরকম পেতাম, উইচ ইজ কি ইমাজিনারি নাম্বার অ্যান্ড ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার, ঠিক না? ওইটার জন্য আমরা সলিউশনটা কি পেতাম? yx ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার, এটাকে আমরা কি ধরতাম? আলফা, এন্ড এটা কি আমরা কি বলতাম? বিটা। আমরা কি বলতাম? ই টু দি পাওয়ার আলফা, ই টু দি পাওয়ার আলফা এক্স c1 cos বিটা এক্স c2 sin বিটা এক্স, ঠিক না? তোমাদের কি মনে পড়েছে? এই যে এভাবে যে আমরা সলিউশনটা বের করতাম না, y এর জন্য একটা ইকুয়েশন বের করতাম, এটাই হচ্ছে আমার এই যে কমপ্লিমেন্টারি ফাংশন না, এখানে বের করতে হবে, ঠিক আছে? তাহলে এটা কি আমার কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য কমপ্লিমেন্টারি ফাংশন, লেটস রাইট ইট লাইক দিস, ওকে? এবং এটা তো তাহলে বুঝলাম, ঠিক আছে? তার মানে কি কমপ্লিট সলিউশনের জন্য যেহেতু নন হোমোজিনিয়াস, এখানে কি হবে? লেফট সাইড এবং রাইট সাইড কি হবে? লেফট সাইডে তো একটা ইকুয়েশন থাকবে, রাইট সাইডে আমার ম্যাথমেটিক্যাল কিছু ফাংশন দেওয়া থাকবে, ঠিক আছে? এটার জন্য আমাদের কি করতে হবে? সলিউশনটা আসবে দুইটা পোর্শনে এবং সেটা অ্যাড করলে আমরা কমপ্লিট সলিউশন পাবো। প্রথম পোর্শনটা কি? কমপ্লিমেন্টারি ফাংশন, যেটা আমরা কিভাবে বের করব সেটা কিন্তু আমরা দেখলাম যে হোমোজিনিয়াস এর সলিউশন আমরা যেভাবে করেছিলাম সেম ওইভাবে। এবং পার্টিকুলার ইন্টিগ্রালটা তাহলে আমরা কি করব? পার্টিকুলার ইন্টিগ্রালটা আমরা যে y লিখলাম না, এই যে y এর যে ইকুয়েশনটা আমরা বের করলাম, y এর ইকুয়েশনকে ফর্মুলাতে ফেলতে হবে। ওকে, ফর্মুলাতে ফেলতে হবে বলতে কি, ঠিক আছে? এটার মানে হচ্ছে ধরো তোমার হচ্ছে কি এখানে হচ্ছে কি আমরা কি পেলাম? y এর জন্য একটা ইকুয়েশন পেলাম, এখানে e টু দি পাওয়ার x sin x x এরকম আমরা ডিফারেন্ট টাইপের ম্যাথমেটিক্যাল টার্মস পাচ্ছি, ঠিক না? একটা এক্সপোনেনশিয়াল, একটা ট্রাইগোনোমেট্রিক, মানে ডিফারেন্ট টাইপের। আবার সামটাইমস আমরা এরকম প্রোডাক্ট হিসেবেও পাবো, ঠিক আছে? ধরো তোমার এরকম থাকতে পারে যে x স্কোয়ার sin x, ঠিক আছে? এরকম থাকতেই পারে, ঠিক আছে? এটা কি প্রোডাক্ট, ঠিক ঠিক না? দুইটা 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 ম্যাথমেটিক্যাল ফাংশনের প্রোডাক্ট, ঠিক ঠিক না? তাহলে এটার জন্য কিন্তু আমাদের ফর্মুলাটা ডিফারেন্ট হয়, ঠিক আছে? আমরা যখন পার্টিকুলার ইন্টিগ্রাল বের করব তখন ডিফারেন্ট ম্যাথমেটিক্যাল টার্মের জন্য ডিফারেন্ট ফর্মুলা। এখন এই ফর্মুলাগুলো কি আমি তোমাদেরকে এটা একবারে না দেখিয়ে আমি তোমাদেরকে যেটা চাচ্ছি সেটা হচ্ছে আমি তোমাদেরকে টাইপ ওয়াইজ ভাগ করে নিয়ে আসছি, এবং টাইপ ওয়াইজ ভাগ করে আমি তোমাদেরকে প্রত্যেকটা টাইপের সাথে ম্যাথ সলভ করে দেখাবো, এবং তখনই আমি তোমাদেরকে ফর্মুলাগুলো দেখিয়ে দিব, বিকজ এই কনসেপ্টটা তোমাদের কাছে একটু নিউ। সো আমি যদি তোমাদেরকে এখন একসাথে ফর্মুলাগুলো ফার্স্টেই পড়াতে চাই, তোমাদের কাছে এটা খুব হেজি হয়ে যাবে। সো আমি চাচ্ছি যে আমরা হচ্ছে গিয়ে আস্তে আস্তে যখন লাইক আমরা হচ্ছে গিয়ে স্টেপ বাই স্টেপ শিখবো, ফর্মুলা দেখবো, সাথে প্রবলেম সলভ করবো, সো তোমাদের কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আমি আশা করছি তোমরা আমার সাথে ক্লাসের একদম লাস্ট পর্যন্ত থাকবে, বিকজ লাস্টে আমরা যে ম্যাথটা করবো সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইন্টারেস্টিং। কেন? বিকজ ওইখানে না আমরা এমন একটা প্রবলেম নিয়ে আসছি যেটা দিয়ে লাইক এই যে বললাম না, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফাংশন থাকতে পারে, sin x cos x থাকতে পারে, x থাকতে পারে, প্রোডাক্ট থাকতে পারে, এই টাইপের যতগুলা টাইপ আমরা শিখবো ওই সবগুলা টাইপ একসাথে করে আমরা একটা ম্যাথ নিয়ে আসি যেটা আমরা একসাথে সলভ করবো, এবং সেটা হবে ক্লাসের লাস্টের দিকে, ঠিক আছে? সো আশা করছি তোমরা একদম লাস্ট পর্যন্ত আমার সাথে থাকবে। এবং আজকের টপিকটা আই এম নট গোনা লাই, এটা একটুখানি জটিল মনে হতে পারে তোমাদের কাছে, কিন্তু ট্রাস্ট মি তোমরা যদি একটু মনোযোগ দিয়ে আমার সাথে থাকো লাস্ট পর্যন্ত তোমাদের কাছে এই টপিকটা একদমই ইজি হয়ে যাবে, এবং এই রিলেটেড তোমাদের যত কোয়েশ্চেন আসুক না কেন, যেই টাইপের কোয়েশ্চেন আসুক না কেন, ইনশাল্লাহ তোমরা সলভ করতে পারবে, ঠিক আছে? তাহলে আই গেস আমার তোমাদের বেসিক দেওয়া শেষ, কিভাবে কিভাবে সলভ আসবে এটাও তো বললাম। সো বেসিক যেহেতু দেওয়া শেষ, চলো আমরা তাহলে ম্যাথসের দিকে চলে যাই। হ্যাঁ, আচ্ছা দেখো, টাইপ 1 আমি কি নিয়ে আসি? এক্সপোনেনশিয়াল ফাংশন। এক্সপোনেনশিয়াল ফাংশন বলতে কি হতে পারে? এখানে ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার 3x, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এই টাইপের যদি আমার টার্ম থাকে অন দি রাইট সাইড অফ মাই ডিফারেনশিয়াল ইকুয়েশন, তখন আমি কিভাবে সলভ করব এটা আমার দেখতে হবে,
এখন এটার জন্য ফর্মুলাটা কি, চলো ফর্মুলাটা আমি তোমাদেরকে একটু দেখাই, ফর্মুলাটা একটু বুঝিয়ে তারপর হচ্ছে কি ফর্মুলা অ্যাপ্লিকেশনটা আমি তোমাদের দেখাবো। ফর্মুলাটা হচ্ছে যদি এরকম থাকে, ঠিক আছে, তাহলে কি হবে 1/fd e to the power ax equal to 1/fa e to the power ax। ওকে, এখন এটা কিভাবে অ্যাপ্লাই করে এটা তো আমি ম্যাথসেই তোমাদের দেখিয়ে দিব, কিন্তু আমি যদি তোমাদের একটু বলি এখানে যে এ কি, এখানে বেসিকলি এফ ডি বলতে কি বোঝায়, এর ডি হচ্ছে লাইক এফ ডি ইজ আ ফাংশন অফ ডি অবভিয়াসলি, এবং ওখানে কি করবো আমরা এফ এ বলতে কি বোঝায় ডি এর ওই ফাংশনে যত জায়গায় ডি আছে ওই ডি এর জায়গায় আমরা এ বসিয়ে দিব, ঠিক আছে। জিনিসটা কিরকম হয়ে থাকে, ধরো আমাকে দেওয়া আছে এফ অফ এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস 3, এখন আমি বললাম তুমি এটা এখানে হচ্ছে গিয়ে এফ অফ সি লিখো, তাহলে কি লিখবো সি স্কোয়ার প্লাস 3, ঠিক না। জিনিসটা কিন্তু একদম সেম, কিন্তু এখানে এটা কি বলতো, এ হচ্ছে একটা লাইক তোমার নাম্বার, ঠিক আছে, যেমন ই টু দি পাওয়ার এক্স, এখানে এর ভ্যালু কত বলতো 1, আবার ই টু দি পাওয়ার 3x এখানে এর ভ্যালু কত বলতো 3, ই টু দি পাওয়ার -x এখানে এর ভ্যালু কত বলতো -1, ঠিক না। এই যে ভ্যালুগুলো এটা আমরা এখানে ইনপুট করব, ঠিক আছে। কিন্তু এখানে আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে কি, এই যে আমরা যখন এখানে ভ্যালুটা ইনপুট করব ইকুয়েশনে, তখন আমাদের দেখতে হবে যে এই পোর্শনটা কি জিরো চলে আসে নাকি। যদি ইফ এফ অফ এ ইকুয়াল টু 0, দেন আমাদের আরেকটা কাজ করতে হবে, আমাদের করতে হবে কি যে আমরা তখন এই সলিউশনটা রাখতে পারবো না, আমাদের তখন করতে হবে কি এফ প্রাইম এ এক্স ই টু দি পাওয়ার এ এক্স আনতে হবে। আচ্ছা, এটা আমি একটু সুন্দর করে লিখি, এক্স ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে। এফ প্রাইম এ বলতে কি কি বোঝানো হচ্ছে, এই যে এফ ডি যেটা আমার ছিল সেটাকে আমি একবার ডিফারেন্সিয়েট করব, ডিফারেন্সিয়েট করার পর যে ইকুয়েশনটা আমি পাবো সেখানে আমি এর ভ্যালুটা বসিয়ে দিব। কিরকম, যদি তোমাদের এখান থেকে দেখাতে চাই এক্স স্কোয়ার প্লাস এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি বলো তো, এফ প্রাইম এক্স কি পাচ্ছি 2x, ঠিক না। 2x এ আমি হচ্ছে গিয়ে এক্স এর ভ্যালুটা বসিয়ে দেবো, বেসিক্যালি এটাই বোঝানো হচ্ছে, ঠিক আছে। এখন যদি তুমি দেখো যে না আমি এফ প্রাইম এ করলাম, তারপর আমি যদি এখানে এর ভ্যালু ইনপুট করি আমার নিচের পোর্শনটা জিরো চলে আসছে, তাহলে দেখো নিচে যদি জিরো আসে তাহলে কি এটা আমার কোনো লাইক কোনো নাম্বার বা কোনো সলিউশনকে নিয়ে আসতে পারে না, তখন কিন্তু আমার ইকুয়েশনটা কি হয়ে যায় আনডিফাইন্ড হয়ে যায়, ঠিক না। তখন আমার কি করতে হবে, ইফ এফ প্রাইম এ ইকুয়াল টু 0, দেন আমাকে আবার সেম এই কাজটা করতে হবে, কি করতে হবে 1/f ডাবল প্রাইম এ, তখন আমার কি আসবে এক্স স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, ঠিক আছে। মানে কি আমি আরেকটা এক্স স্কোয়ার মাল্টিপ্লাই করছি এবং সেই সাথে আমি এফ এ না রেখে এই এফ এটাকে আমি আরেকবার ডিফারেন্সিয়েট করে দিচ্ছি, ঠিক আছে, যাতে আমার এখানে নিচে জিরো না আসে, নিচে যাতে জিরো না আসে এটা অ্যাভয়েড করার জন্য আমরা এত কিছু করছি, ঠিক আছে। তাহলে আমরা কিন্তু বুঝলাম ফর্মুলাটা, এখন কিন্তু চাইলে আমরা ম্যাথসের দিকে যেতেই পারি, ঠিক না। এই জায়গাটা একটু হিজিবিজি হয়ে গেছে, বাট আশা করি তোমরা যারা আমার সাথে ম্যাথ করছো এবং সেই সাথে ম্যাথ খাতায় তুলছো তোমাদের প্রবলেম হবে না আশা করি। ওকে, এবং ক্লাসের লাস্টের দিকে আমি হচ্ছে কি এই যে ফর্মুলাগুলো আমি একটা জায়গায় দিয়ে দিয়েছি, ঠিক আছে, সো তোমাদের প্রবলেম হবে না, বাট আমি ওই ফর্মুলাগুলো তোমাদের একসাথে দেখাতে চাচ্ছি না বিকজ কোনোই লাভ নাই, তোমরা কিছু বুঝবা না। ওকে, তাহলে আমরা একটা প্রবলেম চলো সলভ করি। এখানে কি বলেছে, ফাইন্ড দি সলিউশন ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6 এটার সাথে y ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স। এখন দেখো এই যে আমরা কি বলেছিলাম, যদি ধরো এই যে ডি স্কোয়ার এক্স বাই ডি ওয়াই স্কোয়ার মানে এই ফর্মেটে বা হচ্ছে ওয়াই ডাবল প্রাইম থাকলে আমাদের কি করতে হবে এই ফর্মেটে নিয়ে আসতে হবে। এখন মজার ব্যাপার আমাদেরকে এই ফর্মেটে দিয়েই দিয়েছে। ওকে, তাহলে চলো আমরা পরের স্টেপটা করি। পরের স্টেপটা আমাদের কি ছিল, ওয়াই বের করা, ঠিক না। তাহলে ওয়াই যদি আমি বের করি তাহলে আমি কি পাচ্ছি ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6, ঠিক না। এখন আমার কি বলতো, আমরা কি জানি কমপ্লিট সলিউশন ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ইকুয়েশন প্লাস প্লাস কি বলতো পার্টিকুলার ইন্টিগ্রাল। ওকে, তাহলে আমরা ফার্স্টে চলো কমপ্লিমেন্টারি ইকুয়েশন এটা বের করি। কমপ্লিমেন্টারি কমপ্লিমেন্টারি ফাংশন তো তাই বলি ইকুয়েশন কেন, কমপ্লিমেন্টারি ফাংশন। তাহলে চলো কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা কি বলেছিলাম, এই যে আমাদের যে এই পোর্শনটা এটাকে আমরা জিরো ধরবো, ঠিক না। ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 6 ইকুয়াল টু 0 এটা ধরে আমরা কি করব, ওই যে আমরা যে অক্সিলারি ইকুয়েশন লিখেছিলাম না ওইরকম লিখবো, ঠিক আছে। তাহলে চলো লিখি
প্লাস 6 ইকুয়াল টু 0 অক্সিলারি ইকুয়েশন, তাহলে আমার কি হবে বলো তো, m স্কয়ার প্লাস 5m প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা যদি m এর ভ্যালু বের করতে চাই তাহলে আমরা কি বসাতে পারি, যে আমাদের চেনা পরিচিত একটা ইকুয়েশন, যে -5 প্লাস মাইনাস রুট ওভার b স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। ওকে, তাহলে মাইনাস b তে কি আছে, -5 প্লাস মাইনাস রুট ওভার 5 স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2 ইন্টু a। তাহলে এটার সলিউশন কিভাবে পাবো, লেটস ইউজ ক্যালকুলেটর হিয়ার। আচ্ছা, এই পোর্শনটা না অ্যাকচুয়ালি লিখারও দরকার নেই, হ্যাঁ, যেহেতু তোমাকে এই কোয়েশনটা দেওয়া থাকলে তুমি কিন্তু এটা ডাইরেক্টলি ক্যালকুলেটারে বসিয়ে কিন্তু তুমি সলিউশনটা নিয়ে ফেলতে পারো, ঠিক আছে। আমার m এর ভ্যালু একটা আসছে -2 অ্যান্ড আরেকটা আসছে -3। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি কি পাচ্ছি বলো তো, যেহেতু আমার m এর ভ্যালু কি ইকুয়াল রিয়েল অ্যান্ড আনইকুয়াল, তাহলে আমার কি আসবে বলো তো, c1 e টু দি পাওয়ার -2x প্লাস c2 e টু দি পাওয়ার -3x, ঠিক না? হ্যাঁ, তাহলে আমি কিন্তু কমপ্লিমেন্টারি ফাংশন কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমার কাজ কি বলো তো, এখন আমার কাজ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করা, pi। ওকে, এখন পি এর জন্য আমি কি করব, এই যে y ইকুয়াল টু যে এই যে ইকুয়েশনটা এটা বের করলাম, এটা আমরা ইউজ করব। হ্যাঁ, তাহলে পার্টিকুলার ইন্টিগ্রাল ইকুয়াল টু কি লিখবো, e টু দি পাওয়ার x d স্কয়ার প্লাস 5, এটা d, 5d প্লাস 6। এখন বলো তো, এখানে আমরা ইকুয়েশন দেখে কি দেখেছিলাম বলো তো, আমাদের কি করতে হবে, এই যে ডি এর জায়গায় এর ভ্যালুগুলো বসাতে হবে, ঠিক না? এখন এখানে এর ভ্যালু কত বলো তো, 1 না, ই টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমি কি লিখতে পারি বলো তো, ই টু দি পাওয়ার এক্স, ডি এর জায়গায় আমি কি বসাবো, 1 বসাবো, তাহলে কত আসে, 1 স্কয়ার প্লাস 5 ইন্টু 1 প্লাস 6, কত পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 5 প্লাস 6 ইকুয়াল টু ই টু দি পাওয়ার 6 and 6 12, ঠিক না? তাহলে আমি কিন্তু পার্টিকুলার ইন্টিগ্রাল কিন্তু পেয়ে গেলাম। দেখো, আমাদের কিন্তু এখানে যেহেতু 0 আসেনি, তাহলে কিন্তু আমাদেরকে এই যে এই পোর্শনটাকে আর ডিফারেন্সিয়েট করতে হয়নি, ঠিক না? যদি ডিফারেন্সিয়েট করতে হতো তাহলে এখানে আমরা কি করতাম বলো তো, এই পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করলে আমি কি পেতাম বলো তো, 2d প্লাস 5, ঠিক না? তখন আমরা করতাম কি, তখন এই যে এই d এর জায়গায় তখন আমরা হচ্ছে 1 বসাতে ট্রাই করতাম, ঠিক আছে, 1 বসিয়ে তারপর আমরা সলিউশনটা বের করতাম। ওকে, কিন্তু আমাদের যেহেতু দরকার পড়েনি, এজন্য আমরা এই পোর্শনটা করিনি, আমাদের সলিউশন এটা। তাহলে আমার কমপ্লিট সলিউশন কোনটা বলো তো, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার আনসার কি আসছে, c1 ই টু দি পাওয়ার -2x প্লাস c2 ই টু দি পাওয়ার -3x প্লাস ই টু দি পাওয়ার x ডিভাইডেড বাই 12, আনসার। ঠিক আছে, দেখছো মজার না বলো ম্যাথটা? দেখে কিন্তু ফার্স্টে একটু মনে হচ্ছিল যে হয়তো কঠিন হবে, বিকজ এটাতে দুইটা পার্ট, তারপরে কি না কি হয়। এখন ফার্স্টে আমরা ম্যাথ করলাম, এটা কিন্তু আমরা একটু ইজি দিয়ে শুরু করলাম, এরপরে আমরা একটু একটু কমপ্লিকেশনের দিকে আগাবো। কিন্তু আমাদের কাছে কমপ্লিকেটেড লাগবে না, কেন? বিকজ আমরা স্টেপ বাই স্টেপ যাচ্ছি, আমরা ইজি থেকে একটু হার্ডের দিকে যাচ্ছি। ওকে, তাহলে চলো, আমরা কিন্তু একটা প্রবলেম সলভ করলাম, আমরা চলো আরেকটা প্রবলেম সলভ করি। আচ্ছা, এটার ক্ষেত্রে কিন্তু আমরা এই যে সেম এই ফর্মুলাটা ইউজ করব, ঠিক আছে? আশা করি তোমাদের এটা মনে আছে। ই টু দি পাওয়ার এক্স থাকলে কি হবে, 1 বাই এফ এ ই টু দি পাওয়ার এক্স। যদি এফ এর জায়গায় 0 চলে আসে, তখন আমরা এফ এ পোর্শনটাকে আরেকবার, মানে কি, যে এফ এই ফাংশনটাকে আরেকবার ডিফারেন্সিয়েট করব, তারপরে আমরা এফ এর ভ্যালুটা বসাবো এবং সেই সাথে ই টু দি পাওয়ার এক্স এর সাথে আমরা একটা এক্স মাল্টিপ্লাই করব। ওকে, তাহলে চলো আমরা হচ্ছে গিয়ে এক্সপোনেনশিয়াল এটার জন্য একটা সলভ করি আমরা। আচ্ছা, তাহলে এখানে আমাদের, চলো আমরা কাজে লেগে যাই। আমাদের কাজ কি বলতো, ফার্স্ট স্টেপটা কি, আমাদের ডিফারেন্সিয়াল অপারেটর ফরম্যাটে নিয়ে আসতে হবে। তাহলে এখানে কি আসছে বলতো, ডি স্কোয়ার ওয়াই মাইনাস 6d ওয়াই প্লাস 9y ইকুয়াল টু 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ই টু দি পাওয়ার -2x মাইনাস লগ 2। ওকে, তারপরে আমার কাজ কি বলতো, আমার কাজ হচ্ছে y কে কমন নেওয়া, or তারপর আমার কাজ কি, y এর ফাংশনটা বের করা। y এর ফাংশনটা তাহলে কি হবে, 6 ই টু দি পাওয়ার 3x প্লাস 7 ই টু দি পাওয়ার -2x মাইনাস লগ 2 ডিভাইডেড বাই
ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। তাহলে চলো আমরা তাড়াতাড়ি করে এটার কি করব, কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করে ফেলি। তাহলে আমি m এর ভ্যালু কি পাবো, আচ্ছা এটার জন্য তাহলে আমার অক্সিলারি ইকুয়েশনটা কি হবে, m স্কোয়ার মাইনাস 6m প্লাস 9 ইকুয়াল টু 0। এটার জন্য আমরা তাড়াতাড়ি ক্যালকুলেটরে বসিয়ে কি করি, আমাদের ভ্যালুটা বের করে ফেলি। কি আসবে, 1 মাইনাস 6 9 বসালে আমি আনসার কি পাচ্ছি, m ইজ ইকুয়াল টু 3,3। ওকে, দ্যাট মিনস এটার জন্য আমার কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়েশনটা কি হবে বলতো, c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 x e টু দি পাওয়ার 3x। ঠিক না, তাহলে কিন্তু আমরা কমপ্লিমেন্টারি ফাংশন এটা কিন্তু পেয়ে গিয়েছি। এখন আমাদের কাজ কি বলতো, এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করতে ট্রাই করব। ঠিক আছে, পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমরা কি 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 বিবেচনা করবো, এই যে এই পোর্শনটা। ঠিক না, এখন আমরা করব কি জানো, এই যে দেখো এখানে আমাদের কিন্তু এক্সপোনেনশিয়াল ফাংশন আছে কিন্তু দুইটা, এবং আরেকটা আছে আমার হচ্ছে এটাকে আমরা কি বলতে পারি, লগ টু, কি একটা কনস্ট্যান্ট ভ্যালু আসে, একটা কনস্ট্যান্ট পোর্শন আছে। তো আমরা কি করতে পারি বলো, এটাকে ভাগ করে দিতে পারি না, যে 6 ই টু দি পাওয়ার 3x এর নিচে একবার এটা, তারপর হচ্ছে কি মানে কি জাস্ট এই পোর্শনটাকে আমরা আলাদা করে দিই। ঠিক আছে, তাহলে আমাদের কাজ করতে ইজিয়ার হবে, বিকজ এটাকে একসাথে আমরা একসাথে এটার কাজটা আমরা করতে পারি না। ওকে, সো ফর সিম্পলিসিটি সেক চলো আমরা এটাকে আলাদা করে দিই, ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 প্লাস 7 e টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই d স্কোয়ার মাইনাস 6d প্লাস 9 মাইনাস লগ 2 d স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। ওকে, তাহলে দেখো তো এখন চলো আমাদের এখন কাজ কি বলতো, এটার সলিউশন আমরা কিভাবে করি, এর ভ্যালুটা ডি তে বসিয়ে দিই। ঠিক না, আচ্ছা এখন দেখো তো, আমি যদি ডি এর জায়গায় 3 বসিয়ে দিই, তাহলে আমার আনসারটা কিরকম আসে, এখানে কি আসবে, এটা হচ্ছে কি তোমরা করবা কি, যে লাইক একটু রাফ করে নিতে ট্রাই করবা সাইডে, বা মনে মনে ক্যালকুলেটটা করে নিবা যে এখানে কি জিরো চলে আসে নাকি। ওকে, তাহলে চলো তো আমরা একটু করি, এখানে কি আসে 3 স্কোয়ার মাইনাস 6 ইন্টু 3 প্লাস 9। তাহলে আমি এখানে কি পাচ্ছি 9 প্লাস 9, এবং এখানে মাঝে আমি কি পাচ্ছি 18, দ্যাট মিনস এখানে জিরো চলে আসে। ঠিক না, অ্যান্ড এই পোর্শনটা দেখো তো, এখানে কি আসে মাইনাস 2 স্কোয়ার মাইনাস 6 ইন্টু মাইনাস 2 প্লাস 9, তাহলে কত আসছে 4 প্লাস 12 প্লাস 9 ইকুয়াল টু কত 25। তাহলে এখানে কিন্তু জিরো আসছে না। ঠিক না, এবং এই পোর্শনের জন্য আমরা কিভাবে কাজ করব জানো, এটার জন্য আমরা করব কি, যে এখানে আমরা ই টু দি পাওয়ার 0x ধরে নিব। হ্যাঁ, ই টু দি পাওয়ার 0x কেন ধরে নিচ্ছি বলতো, ই টু দি পাওয়ার 0x এটার মানে কি, এটা ই টু দি পাওয়ার ax ফরম্যাটে আমরা নিয়ে আসলাম। ঠিক আছে, কিন্তু এটা আনলেও কিন্তু এই পোর্শনটাতে কোনো চেঞ্জ আসছে না, কেন বলতো, ই টু দি পাওয়ার 0x মানে কি, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 এর ভ্যালু কি 1, দ্যাট মিনস এটার সাথে আমি বেসিক্যালি 1 মাল্টিপ্লাই করছি। তো এটার ভিতরে কিন্তু কোনো চেঞ্জেস আসবে না, কিন্তু আমাদের তো এই পোর্শনটা নিয়েও কাজ করতে হবে, কারণ এটা কনস্ট্যান্ট, বাট ইট ইজ অলসো আ পার্ট অফ মাই নন হোমোজিনিয়াস ইকুয়েশন। এটা নিয়ে যেহেতু কাজ করতে হবে, তাহলে আমরা এটাকে ই টু দি পাওয়ার একটা ফরম্যাটে আনলাম। ঠিক আছে, যাতে আমরা এখানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ওকে, দেখো এখানে যদি আমি 0 বসিয়ে দিই, তাহলে কিন্তু আমার এখানে কি আসছে না, 0 আসছে না। ঠিক না, একটা কনস্ট্যান্ট ভ্যালু পাচ্ছি, তাহলে এটা কিন্তু আমরা অ্যাজ ইট ইজ রাখতে পারি। তাহলে আমাদের সেকেন্ড কাজটা কি হবে, এই যে যেহেতু এখানে আমরা দেখলাম কি 0 চলে আসে এই যে এই পোর্শনটাতে, তাহলে আমরা এটাকে ডিফারেন্সিয়েট করে আবার বসাবো। ঠিক আছে, তাহলে এখানে আমরা কত পাচ্ছি 6 ই টু দি পাওয়ার 3x, এবং সেই সাথে কি বলেছিলাম, যদি আমি এই পোর্শনটাকে ডিফারেন্সিয়েট করার প্রয়োজন হয়, আমার একটা x মাল্টিপ্লাই করতে হবে। ঠিক না, আচ্ছা করলাম, তাহলে নিচে আমার কি আসে বলতো 2d মাইনাস 6। ঠিক না, তাহলে আমার বাকিগুলো কিন্তু বাকিগুলোর মতোই রয়ে গিয়েছে, মাইনাস কি লগ 2 ই টু দি পাওয়ার 0x ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 6d প্লাস 9। আচ্ছা এখন এখানে 3 বসাও তো, 3 বসালে দেখো তো কি আসে, 3 বসালে দেখো ই টু দি পাওয়ার 3 এর ভ্যালু হচ্ছে 3, তাহলে 3 বসালে এখানেও কিন্তু 0 চলে আসে আবার। ঠিক না, বিকজ 3 টু 6 মাইনাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমরা কি করতে হবে, এই পোর্শনটাকে আবার ডিফারেন্সিয়েট করতে হবে। ঠিক আছে, তাহলে আবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাচ্ছি বলতো 6 ই টু দি পাওয়ার 3x মাল্টিপ্লাইড বাই আরেকবার যেহেতু ডিফারেন্সিয়েট করছি, তাহলে আমার x স্কোয়ার হয়ে যাবে, মানে আরেকটা x মাল্টিপ্লাইড হবে, এবং এখানে আমি ডিফারেন্সিয়েট করলে কি পাচ্ছি 2 প্লাস 7 ই টু দি পাওয়ার মাইনাস 2x, এবং এখানে চলো তো আমরা ডি এর ভ্যালুটা বসিয়ে দিই, এই যে আমরা কিন্তু এখানে ডি এর ভ্যালুগুলো বসিয়ে দিয়েছিলাম, তাহলে আমরা কি পেয়েছি বলো তো 25 মাইনাস
এবং এখানে যদি আমি ডি এর ভ্যালু জিরোর ভ্যালু মানে এর ভ্যালু যেটা 0 ওটা যদি বসিয়ে দিই তাহলে আমি এখানে কি পাচ্ছি বলো তো log 2 ডিভাইডেড বাই 0 বসিয়ে দিলে 9। ওকে, তাহলে এটা কি আমরা একটু সিম্পলিফাইড ফর্মে লিখতে পারি না? হ্যাঁ, তাহলে এটা কি হবে 3 e টু দি পাওয়ার 3x, আচ্ছা এটাকে আমরা 3x স্কয়ার লিখে ফেলি, 3x স্কয়ার e টু দি পাওয়ার 3x প্লাস 7/25 e টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 1/9 log 2। ওকে, এটাই কিন্তু আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। ঠিক আছে, তাহলে আমার কমপ্লিট সলিউশন কি? কমপ্লিট সলিউশন ইকুয়াল টু কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার কি আসছে c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 x e টু দি পাওয়ার 3x প্লাস 3x স্কয়ার e টু দি পাওয়ার 3x প্লাস 7/25 e টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 1/9 log 2। ওকে, এটাই আমার আনসার। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে আমরা কিন্তু আরেকটা একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ করে ফেলেছি, ঠিক না? ওকে, চলো আমরা নেক্সটের ম্যাথে চলে যাই। নেক্সটে আমরা একটা ম্যাথ করব এবং এটা হচ্ছে আমাদের একটু ডিফারেন্ট টাইপের ম্যাথ। ঠিক আছে, আচ্ছা এটা দেখার আগে চলো ফার্স্টে আমরা ট্রাই করি যে এটাকে আমরা আস্তে আস্তে চলো সলভ করতে ট্রাই করি। এটা এখানে কি আছে বলো তো, সাইন এইচ এক্স। এখন তুমি বলতে পারো আপু আমরা ম্যাথ করছি যে এক্সপোনেনশিয়াল লাইক ফরম্যাটে, এক্সপোনেনশিয়াল টাইপের, এখানে আবার সাইন এক্স চলে আসছে, এটা তো ট্রাইগোনোমেট্রিক, তাহলে কিভাবে হলো? আচ্ছা এটা আমি তোমাদেরকে বলবো, কিন্তু চলো আগে আমরা এটার জন্য যে কমপ্লিমেন্টারি ফাংশন যেটা ওই পর্যন্ত আমরা ফার্স্টে চলে যাই। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের নর্মাল ওয়েতেই সলভ করতে থাকি। এটাকে ডি স্কোয়ার ওয়াই প্লাস 2dy প্লাস 2y ইজ ইকুয়াল টু সাইন এইচ এক্স, or y কমন নিলে আমরা পাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2 ইকুয়াল টু সাইন এইচ এক্স, or y আমরা পাচ্ছি সাইন এইচ এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। ওকে, তাহলে এটার জন্য কমপ্লিমেন্টারি ফাংশন আমরা কি পাচ্ছি, m স্কোয়ার প্লাস 2m প্লাস 2 ইকুয়াল টু 0। দেয়ারফর m এর ভ্যালু আমরা কি পাচ্ছি একটু ক্যালকুলেটরে বসিয়ে দেখে ফেলি। আমরা পাচ্ছি -1 প্লাস মাইনাস i, দ্যাট মিনস এটা কি আমার একটা লাইক ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার চলে আসছে। তাহলে এখানে আমার আলফা কি পেলাম -1 এন্ড বিটা কি পেলাম 1, ঠিক না? তাহলে আমার এটার কমপ্লিমেন্টারি ফাংশন যেটা সেটা কি হবে বলো তো, e টু দি পাওয়ার আলফা টি আলফা এক্স মানে কি -1x, দ্যাট মিনস -x। তারপর আমার কি থাকছে c1 cos বিটা টি বিটা এক্স হলে মানে কি 1x হলে কি x প্লাস c2 সেম sin x। ওকে, ইজি। আচ্ছা এখন আমাদের কি কাজ, এখন হচ্ছে আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল নিয়ে কাজ করতে হবে। এখন পার্টিকুলার ইন্টিগ্রালের ক্ষেত্রে সাইন এইচ এবং কজ সাইন এইচ এক্স এবং কজ এইচ এক্স এর ডিফারেন্ট ফর্মুলা আছে। ঠিক আছে, এখন এইচ এক্স দিয়ে কি বোঝায়, এইচ দিয়ে বোঝায় বেসিক্যালি হাইপারবোলিক। আগের কোনো একটা ক্লাসে আমরা কি শিখেছিলাম বলো তো, যদি তোমার সাইন এইচ এক্স মানে হাইপারবোলিক এক্সকে ডিফারেন্সিয়েশন করতে বলে তখন বেসিক্যালি আমরা কি পাই বলো তো, কজ এইচ এক্স। এবং যদি cos hx কে তোমার ডিফারেন্সিয়েট করতে বলে তখন আমরা কি পাই বলো তো, নরমালি যখন h যখন থাকে না মানে cos x থাকে তখন আমরা কি লিখি বলো তো, মাইনাস sin x লিখতাম না? কিন্তু যেহেতু এটা হাইপারবোলিক ফাংশন তখন আমরা করি কি মাইনাসটা লিখি না। ঠিক আছে, মানে ডিফারেন্সিয়েশন অফ cos হাইপারবোলিক x ইজ ইকুয়াল টু sin hx। ওকে, তাহলে এটা তো বুঝলাম। ঠিক আছে, হাইপারবোলিক কি এটা আমি তোমাদেরকে জাস্ট একটু মনে করাতে ট্রাই করলাম। আচ্ছা এখন হচ্ছে কি নন হোমোজেনিয়াস এখানে এসে সাইন এইচ এক্স এর সাথে আবার এক্সপোনেনশিয়ালের কি কি লাইক কানেকশন। চলো তাহলে এটার জন্য আমরা একটু ফর্মুলাটা দেখে ফেলি। যদি আমার হাইপারবোলিক থাকে তাহলে আমার ফর্মুলাটা আসে যে সাইন এইচ এক্স এর জন্য সাইন এইচ এক্স আমরা লিখি ই টু দি পাওয়ার ইউ ক্যান সে এ এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডেড বাই 2 এবং cos এইচ এক্স এর জন্য কি ই টু দি পাওয়ার এ এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এ এক্স ডিভাইডেড বাই 2। এখানে আমি এ কে কি বলছি জানো, এ হচ্ছে বেসিকলি যদি ধরো তোমার সাইন এইচ 2x থাকে,
হ্যাঁ, এখানে হচ্ছে কি এ কে আমি 2 বলছি, মানে 2 কে আমি এ বলছি। ওকে, দ্যাট মিনস যদি তোমার এখানে ধরো 2 বা 3 বা 4 থাকে, তখন তুমি এর জায়গায় 2 3 4 এগুলো হচ্ছে কি বসাবা, ঠিক আছে। এবং তোমার ফর্মুলা হচ্ছে এই দুইটা, ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স মাইনাস এক্স, এবং কজ এক্স এর জায়গায় কি হবে, জাস্ট সেম জিনিস, জাস্ট মাঝখানে হচ্ছে কি প্লাস হবে। ওকে, এখন বুঝতে পারলা যে হাইপারবোলিকের সাথে তোমার এক্সপোনেনশিয়ালের কি সম্পর্ক। আচ্ছা, তাহলে চলো আমরা এটার জন্য পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করে ফেলি। তাহলে আমি কি পেলাম, পিআই ইকুয়াল টু কি পাবো, যে সাইন এইচ এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। এখন আমরা কি দেখলাম, সাইন এইচ এক্স থাকলে, আচ্ছা মুছে ফেলি, সাইন এইচ এক্স থাকলে আমরা কি লিখি, ই টু দি পাওয়ার, এখানে কি হবে এক্স, যেহেতু এইচ এক্স আছে দ্যাট মিনস এখানে এর ভ্যালু বলতে পারো 1, তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই 2 হোল ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। এখান থেকে আমরা কি করতে পারি বলো তো, হাফ কমন নিয়ে নিতে পারি না? হ্যাঁ, হাফ, এই যে 1/2 এটা আমরা কমন নিয়ে ফেলি, এবং সেই সাথে ই টু দি পাওয়ার এক্স এবং ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এটাকে আমরা কি ডিফারেন্ট ডিফারেন্ট ভাবে মানে আলাদা করে লিখতে পারি না? হ্যাঁ, তাহলে চলো লিখে ফেলি ই টু দি পাওয়ার এক্স, নিচে কি আছে ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2, এবং এখানে কি আছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 2। এখন কিন্তু নর্মালি যে আমরা ফর্মুলাটা দেখেছিলাম না, যে এর ভ্যালুটা ডিতে বসিয়ে ফেলবো, এটা কিন্তু আমাদের করতে হবে। ওকে, তাহলে চলো তো এখানে ডি, আমরা হচ্ছে কি এর এর ভ্যালুটা বসিয়ে দেখি। এখানে বসালে অবভিয়াসলি এখানে 0 আসবে না, এন্ড এখানে বসালে কি আসবে, -1 বসালে আসবে 1, -1 বসালে আসবে -2, এবং আচ্ছা না, এখানে হচ্ছে 0 আসবে না। তাহলে চলো আমরা এর ভ্যালুটা বসিয়ে ফেলি। আচ্ছা, উপরে বসাই, এখানে বসাই, হ্যাঁ। আচ্ছা, তাহলে হাফ কি হবে, ই টু দি পাওয়ার এক্স 1 স্কোয়ার প্লাস 2 ইন্টু 1 প্লাস 2 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমরা কি পাবো, -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু -1 প্লাস 2। তাহলে কত পাচ্ছি, হাফ ই টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই কত, 5, রাইট? ইয়া, প্লাস না মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এখানে আমরা কত পাচ্ছি, এখানে আসে -2, -2 প্লাস 3 gives me 1, কারেক্ট? তাহলে এই হাফটাকে আমরা ভিতরে মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমরা কি পাচ্ছি, ই টু দি পাওয়ার এক্স বাই 10 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই 2। ঠিক আছে, এটাই কিন্তু আমার পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার কমপ্লিট সলিউশন কোনটা, দিস প্লাস দিস, তাহলে কত আসে, ই টু দি পাওয়ার মাইনাস এক্স c1 cos x প্লাস c2 sin x প্লাস e to the power x by 10 minus e to the power minus x by 2. This is your answer. ওকে, তাহলে আমরা এক্সপোনেনশিয়াল ফাংশন দিয়ে কিভাবে কি করতে হয় সেটা কিন্তু আমরা শিখে ফেললাম, ঠিক না? আমরা এটা নিয়ে 3টা ম্যাথ করে ফেললাম। আশা করি এখন এই টাইপের যে ম্যাথে আসুক না কেন ইনশাআল্লাহ তোমরা পারবা। এখন চলো আমরা আরেকটা টাইপে আমাদের চলে যাও, আমাদের সেকেন্ড টাইপ, সেটা হচ্ছে ট্রাইগোনোমেট্রি। ওকে, এখন আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশন থাকলে আমরা সেটাকে কিভাবে সলভ করব সেটা আমরা দেখব। তাহলে ট্রাইগোনোমেট্রি বলতে আমরা এখানে কি বুঝছি বলো তো, সাইন এক্স কস এক্স, ঠিক আছে? সাইন এক্স কস এক্স এই দুইটা দিয়ে আমরা আজকে শিখবো, ঠিক আছে? এই দুইটা যদি থাকে আমার ম্যাথে তাহলে কিভাবে সলভ করতে হয় সেটা আমরা শিখবো। তো এটার ফর্মুলাটা আমরা ফার্স্টে একটু দেখে নেই। মজার কথা হচ্ছে সাইন এক্স বা সাইন এক্স কজ এক্স এই দুটার ফর্মুলা না কাইন্ড অফ সেম, ঠিক আছে? কাইন্ড অফ সেম না, বলতে গেলে টোটালি সেম। তাহলে এটা একটু দেখে ফেলি। ফর্মুলাটা হচ্ছে, যদি আমার থাকে যে 1/f ডি স্কোয়ার সাইন এ এক্স, তাহলে এটার জন্য আমার বসাতে হবে এফ মাইনাস এ স্কোয়ার সাইন এ এক্স। ওকে, আচ্ছা, যদি আমি কজের জন্য দেখাতে চাই তাহলে 1/f ডি স্কোয়ার cos ax equal to same 1/-f minus a square cos ax। ওকে, এখন এখানে হচ্ছে কি আমার ওই যে সেম, যদি এই যে দেখো এখানে ডি স্কোয়ার বলতে কি বোঝায় বলো তো, এখানে ডি স্কোয়ার বলতে বোঝায় যে আমি যখন এটার সলিউশনটা করতে যাব তখন আমি যখন এর ভ্যালুটা বসাবো তখন আমার অবভিয়াসলি আমাকে হচ্ছে গিয়ে করতে হবে কি, যে এখানে যে ডি এর ফাংশনটা থাকবে সেখানে ডি স্কোয়ার যেখানে থাকবে সেখানে আমি এর ভ্যালুটা বসাতে পারবো। কিরকম আমি তোমাকে বলি, ধরো ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 6 এরকম আছে, হ্যাঁ, ও আর উপরে আছে ধরো সাইন এক্স।
এখন তুমি যদি এখানে ভ্যালুটা বসাতে চাও, ঠিক আছে, এর ভ্যালু এখানে কি হবে, তাহলে 1। যদি তুমি 1 বসাতে চাও, তুমি কিন্তু এই যে এখানে ডি আছে না, এখানে 1 বসাতে পারবা না, তোমার ডি স্কোয়ার এখানে তুমি চাইলে বসাতে পারবা, ঠিক আছে। কিভাবে বসাবা, এই যে এখানে কি বলছো বলতো, -x, মানে কি, এ কি, এ হচ্ছে 1 স্কোয়ার এবং এটার আগে একটা মাইনাস থাকবে, ঠিক আছে। ইটস নট লাইক -1 স্কোয়ার, ঠিক আছে। এখানে কিন্তু অনেকের ভুল হয়ে যায়। জাস্ট রিমেম্বার, এর উপর স্কোয়ার, তার আগে একটা নেগেটিভ সাইন, ঠিক আছে, এইভাবে। কিন্তু তুমি এখানে ডি, মানে যদি জাস্ট নর্মাল ডি থাকে, ওখানে কিন্তু তুমি কি করতে পারবা না, এর ভ্যালুটা বসাতে পারবা না, ঠিক আছে। এটা দিয়ে বেসিক্যালি এটাই বোঝায় যে ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এফ এর জায়গায় কি বসবে, ডি এর জায়গায় কি বসবে, -a স্কোয়ার। বুঝতে পারছি। যদি একটু কনফিউজিং এ লাগে সমস্যা নাই, ম্যাথ যখন করব তখন বুঝে যাবা। ওকে, এখন আমাদের সেম একটা কাজ, এই যে এখানে এফ এফ ইকুয়াল টু, মানে এফ -a স্কোয়ার যে বসাবো, এখানে যদি আবার 0 চলে আসে, তখন কিন্তু আমার সেম ওই কাজটাই করতে হবে। কি কাজ, যে আমি এখানে ইফ -a স্কোয়ার ইজ ইকুয়াল টু 0, তখন আমার কি করতে হবে, এটাকে একবার ডেরিভেটিভ করতে হবে এবং এটার সাথে কি করতে হবে, এটার সাথে কি করতে হবে, x মাল্টিপ্লাই করে দিতে হবে, sin x। আবার যদি 0 চলে আসে, ইফ দিস হ্যাপেন্স अगेन, তাহলে আবার কি হবে, 1/f ডাবল প্রাইম -a স্কোয়ার x স্কোয়ার sin x, বেসিক্যালি এভাবেই যাবে, ঠিক আছে। এখানেও কিন্তু সেম, ঠিক আছে। যদি 0 চলে আসে, 0 চলে আসলে কি করতে হবে, -a স্কোয়ার x cos ax। আবার যদি 0 চলে আসে, তাহলে কি করতে হবে, f ডাবল প্রাইম -a স্কোয়ার x স্কোয়ার cos ax। ওকে, আশা করছি তোমাদের আমি ফর্মুলাটা বুঝাতে পেরেছি, ঠিক আছে। তাহলে চলো এখন ফর্মুলাটা বোঝার জন্য আমরা ম্যাথ অ্যাপ্লিকেশনে চলে যাই। সেম ভাবে আমাদের কি করতে হবে, এই যে এখানে কিন্তু ডিফারেন্সিয়াল অপারেটর ফরম্যাটে কিন্তু দেয়া আছে। তাহলে চলো আমরা y এর ভ্যালুটা বের করে ফেলি, sin 4x ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 6। এখন আমাদের কি করতে হবে, কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করতে হবে। এটার জন্য আমার ইকুয়েশন কি দেওয়া আছে, ডি স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0, দেয়ারফর m স্কোয়ার প্লাস 6 ইকুয়াল টু 0। তাহলে আমি m এর ভ্যালু কি পাচ্ছি, ক্যালকুলেটরে বসিয়ে দিই, তাহলে কিন্তু m এর ভ্যালুটা পেয়ে যাচ্ছি 1 0, আচ্ছা না, 106। তাহলে আমি কি পাচ্ছি, √6i, which ultimately means কি 0 প্লাস মাইনাস √6i। হ্যাঁ, এখানে আমি আলফা কি পাচ্ছি 0 এবং বেটা কি পাচ্ছি √6। তাহলে আমার এখানে কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে বলতো, এটা হবে ই টু দি পাওয়ার কি আলফা এক্স, আলফার ভ্যালু কত 0। তাহলে এখানে আমার কি চলে আসছে বলো তো, ই টু দি পাওয়ার 0 ভ্যালু হচ্ছে 1, ঠিক আছে। তাহলে এটা থাকবে না, আই ক্যান রাইট 1 তো আমার লেখাই লাগবে না। তাহলে আমার বাইরের বাকি পোর্শনটা কি থাকে, c1 cos √6x প্লাস c2, আচ্ছা বাঁকা করে লিখতেছি কেন, আচ্ছা নো প্রবলেম, sin √6x। ওকে, তাহলে আমার একটা কাজ শেষ, আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা পেয়ে গিয়েছি। এখন আমার কাজ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল পোর্শনটা যে সেটা বের করা। তাহলে এটার জন্য আমরা কি ইউজ করব, এই যে y এর ফাংশনটা ইউজ করব। কি লিখবো, sin 4x ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 6। এখন দেখো আমরা কিন্তু এখানে যে আমি ডি স্কোয়ার পোর্শনে পেয়ে গিয়েছি। এখন আমার কাজ কি বলতো, এর ভ্যালুটা বসানো। এর ভ্যালুটা কিভাবে বসাবো, এ স্কোয়ার বসাবো, সে তার আগে একটা নেগেটিভ সাইন দিব। হ্যাঁ, তাহলে এটা যদি করি, তাহলে চলো তো দেখি কি আসে। ডি স্কোয়ার জায়গায় কি বসাবো, 4 স্কোয়ার, এটার আগে একটা নেগেটিভ সাইন, ঠিক আছে, প্লাস 6। এখানে কিন্তু আমার 0 আসতেছে না, তাহলে এটা কিন্তু একটা ভেরি ইজি ম্যাথ ছিল। ওকে, তাহলে কত আসে, 4 4 16, তাহলে -16 প্লাস 6, তাহলে আমি কি পাচ্ছি, sin 4x ডিভাইডেড বাই -10। তাহলে আমার কমপ্লিট সলিউশনটা কি, কমপ্লিট সলিউশন হচ্ছে কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমি কি পাচ্ছি, c1 cos √6x প্লাস c2 sin √6x প্লাস, আচ্ছা না, উই ক্যান রাইট ইট অ্যাজ মাইনাস, যেহেতু এখানে 10 এর আগে একটা মাইনাস আছে, তাহলে মাইনাস sin 4x ডিভাইডেড বাই 10। দিস ইজ মাই আনসার। ওকে, বোঝা গিয়েছে? আশা করি এটা তোমাদের কাছে কঠিন লাগেনি, ইজি লেগেছে, এন্ড ট্রাস্ট মি দিস ওয়াজ ইজি। চলো আমরা ট্রাইগোনোমেট্রিক ফাংশনেরই আরেকটা ম্যাথ আমরা সলভ করি, তাহলে জিনিসটা আমাদের কাছে আরো বেশি ক্লিয়ার হবে। ওকে, তাহলে এখানে আমরা কি পাচ্ছি, এখানে কিন্তু আমরা সেম জিনিসই পাচ্ছি এবং এখানে আমরা সেম ফর্মুলাটা ইউজ করব।
তাহলে চলো আমরা হচ্ছে কি এটা সলভ করতে থাকি। হ্যাঁ, সেম y is equal to কত, cos 2x divided by d square plus 4 কমপ্লিমেন্টারি ফাংশন, এর জন্য কি d square plus 4 equal to 0, therefore m square plus 4 equal to 0, therefore m আমি কি পাচ্ছি, m is equal to my trusty calculator, এখানে আমি পাবো 104 equal to I'm getting here 0 plus minus 2i। তাহলে আমার ইকুয়েশনটা কি দাঁড়াবে, কমপ্লিমেন্টারি ফাংশন ইকুয়েশনটা e টু দি পাওয়ার 0x দ্যাট মিন্স 1 থাকে, তাহলে আমার কি হবে c1 cos 2x plus c2 sin 2x। ওকে, ডান। এখন আমার কাজ কি, পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করা। ওকে, পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য আমরা y এর ফাংশনটা ইউজ করব, y এর ইকুয়েশনটা ইউজ করব, তাহলে কি পাচ্ছি cos 2x ডিভাইডেড বাই d স্কয়ার প্লাস 4। আচ্ছা, তুমি এখন এখানে একটু বসাও তো কি ছিল বলো তো, f মাইনাস a স্কয়ার, মাইনাস a স্কয়ার মানে কি এর ভ্যালু স্কয়ার করব মানে কি 2 স্কয়ার মাইনাস, এখন এখানে যদি 2 স্কয়ার মাইনাস বসাই তাহলে আমার কি আসছে -4, তাহলে -4 প্লাস 4 এ কি চলে আসছে, 0 চলে আসছে না। হ্যাঁ, তাহলে কি আমরা এটা এই ফরম্যাটে রাখতে পারবো, এটা দিয়ে কাজ করতে পারবো না, আবার কিন্তু ফাংশনটা আনডিফাইন্ড চলে আসবে। তাহলে আমি কি করব, এই পোরশনটাকে একবার ডিফারেন্সিয়েট করব এবং এখানে একটা x মাল্টিপ্লাই করব, তাহলে আমি কি পাচ্ছি x cos 2x ওকে ডিভাইডেড বাই, এখানে ডিফারেন্সিয়েট করলে কি আসে 2d। ওকে, এখন দেখো তো এখন একটা প্রবলেম অ্যারাইজ হলো না, আমার কি লাগবে, আমার লাগবে ডি স্কোয়ার ফরম্যাটে, কিন্তু আমার তো এখানে ডি চলে আসছে, এটা একটা প্রবলেম না। এই প্রবলেমটাও কিন্তু আমরা দূর করতে পারি। ঠিক আছে, কিভাবে দূর করতে পারি, আমরা করব কি, যে আমাদের মেইন ফাংশন কোনটা ছিল বলো তো, মেইন ট্রাইগোনোমেট্রিক ফাংশন কিন্তু আমাদের এই যে এটা ছিল, এটা ছিল ঠিক না, মানে আমরা cos 2x নিয়ে কাজ করছি। ঠিক আছে, cos 2x এবং আমাদের এই যে ডেরিভেটিভ অপারেটর, এই দুইটা বাদে আমরা বাকি সবকিছু একটু আলাদা করে ফেলি চলো। ঠিক আছে, cos 2x বাই d। এখন আমরা করব কি জানো, আচ্ছা তুমি যদি এখানে d স্কয়ার আনতে চাও, মানে তাহলে তোমার কি করতে হবে বলো, তুমি যদি এখন উপরে নিচে একটা d দিয়ে মাল্টিপ্লাই করে দাও একটা করে, তাহলে কিন্তু তোমার নিচে কিন্তু d স্কয়ার চলে আসছে, কিন্তু উপরে তোমার আবার একটা ডেরিভেটিভ অপারেটর চলে আসছে। ঠিক না, এটাও একটা ঝামেলা, কিন্তু এটাও কিন্তু আমরা সলভ করতে পারি কিভাবে, চলো ফার্স্টে আমরা হচ্ছে কি উপরে নিচে d মাল্টিপ্লাই করি, তাহলে আমার কাছে কি থাকছে x বাই 2 d cos 2x বাই d স্কয়ার। ঠিক আছে, এখন মজার ব্যাপার, আমাদের প্রবলেম কিন্তু সলভ না, আমি ডি স্কোয়ার চাচ্ছিলাম, ডি স্কোয়ার পেয়ে গিয়েছি, এখন কিন্তু উপরে আবার একটা ডি পেয়ে গিয়েছি। ঠিক না, এটা তো একটা প্রবলেম। এখন এটা কোনো প্রবলেমই না, কেন বলো তো, ডি মানে কি, ডি মানে হচ্ছে আমার ডিএক্স, দ্যাট মিন্স এখানে ডি আসা মানে কি, আমাকে বলছে কি যে এখানে ডেরিভেটিভ অপারেটর আছে, পাশে একটা ম্যাথের একটা ফাংশন আছে, তুমি এটাকে জাস্ট ডিফারেন্সিয়েশন করে দাও। দ্যাট মিন্স কি আমাকে বেসিক্যালি বলছে ডু ডিডিএক্স অফ cos 2x। ওকে, এখন বলতে পারো আপু আমরা এখানে তাহলে এক্স এক্স এর এই ফাংশন এটা দিয়ে করলাম না কেন, আমরা বেসিক্যালি উই আর গোয়িং টু ওয়ার্ক উইথ আর যে মেইন ফাংশন ছিল ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা সেটা দিয়ে, এরপরে আমাদের যে যে এক্স আসুক বা যেটা আসুক ওইটার উপরে আমাদের এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, দ্যাটস ওয়াই আমরা এটাকে আলাদা করে দিয়েছি, এন্ড উই আর অনলি ওয়ার্কিং উইথ আর ট্রাইগোনোমেট্রিক ফাংশন। ওকে, তাহলে আমি যদি cos 2x কে ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি বলো তো, সেই সাথে আমি ডি স্কোয়ারের ভ্যালুটা বসিয়ে দিই। হ্যাঁ, চলো এই দুটা কাজ একসাথে করি, তাহলে আমি কি পাচ্ছি cos 2x কি, ইফ আই ডিফারেন্সিয়েটেড আই গেট মাইনাস সাইন এক্স, এবং যেহেতু এটা এক্স না 2x ছিল, দ্যাট মিনস আবার 2x কে আবার ডিফারেন্সিয়েট করতে হবে, ইফ আই ডিফারেন্সিয়েট তাহলে আমি পাচ্ছি 2। ওকে, এবং এখানে ডি স্কোয়ার জায়গায় আমি কি পাচ্ছি 2 স্কোয়ার, এটার আগে নেগেটিভ সাইন। ঠিক আছে, তাহলে কি পাচ্ছি x বাই 2, এবং এখানে লাইক what do we get here, -2 sin x minus 4। তাহলে হচ্ছে গিয়ে এটা তো অবভিয়াসলি কাটাকাটি চলে যায় এবং এটাও কাটাকাটি চলে যায়, তাহলে what are we left with, we are left with x by 4 sin x, correct? Yep, so hopefully this is correct। তাহলে আমরা কি পাচ্ছি, কমপ্লিট সলিউশন কি পাচ্ছি, এটা কিন্তু আমাদের এই যে পার্টিকুলার ইন্টিগ্রালটা ছিল, তাহলে আমরা কমপ্লিট সলিউশন কি পাচ্ছি c1 cos 2x প্লাস c2 sin 2x প্লাস x by 4
সাইন এক্স। এখন আমি তোমাদেরকে আরেকটা জিনিস দেখাতে চাই। দেখো, এটা হচ্ছে আমি তোমাদের একটা নিয়মে করালাম, এই যে এই পোর্শনটা থেকে, হ্যাঁ, এই যে এই পোর্শনটা আমি তোমাদের একটা নিয়মে করালাম, ঠিক না? যে আমরা কি করলাম, উপরে নিচে ডি দিয়ে মাল্টিপ্লাই করে আমরা কি করলাম, যে ডি স্কোয়ার আনলাম, তারপরে হচ্ছে কি ডিফারেন্সিয়েট করে দিলাম, উই আর ডান উইথ ইট। কিন্তু আমি তোমাদেরকে এই সাইডেই একটা অল্টারনেটিভ দেখাই, হ্যাঁ, ছোট করেই দেখাবো, অল্টারনেটিভ দেখাই। এই লাইনটা থেকে আমরা আসবো, ঠিক আছে? এই যে আমরা কি করলাম, এই যে আলাদা করে দিলাম না, আলাদা করে দেওয়ার পরে আমরা কি করতে পারি জানো? এই যে দেখো তো, আমরা কিন্তু এখানে আনসার পেয়ে গিয়েছি, আমি জাস্ট তোমাদের একটা অল্টারনেটিভ দেখাচ্ছি। দেখো এখানে কি আছে আমার x/2, এটা তো বাদ, এখানে কি আছে cos 2x ডিভাইডেড বাই 2। হ্যাঁ, তার মানে কি বলতো, মানে কি 1 বাই ডেরিভেটিভ, ঠিক না? 1 বাই ডেরিভেটিভ অপারেটর, এটা বলতে বেসিকলি আমার বোঝায় ইন্টিগ্রেশন, ঠিক আছে? এখন তুমি চাইলেই যে এই স্টেপগুলা বাদ দিয়ে তুমি কিন্তু এটাকে এভাবে করতে পারতা, যে x/2 মাল্টিপ্লাইড বাই 1/d মিনস কি ইন্টিগ্রাল অফ cos 2x। cos 2x কে তুমি যদি ইন্টিগ্রেশন করতা তাহলে তুমি কি পেতা বলো তো, sin 2x বাই 2, ঠিক না? তাহলে তুমি কি পেতা, x/4 sin 2x। আচ্ছা, এই যে এখানে কিন্তু একটা 2x হবে, ঠিক না? এখানে আমি একটু ভুল করে ফেলছি, 2x, এখানে কি আসবে 2x, এবং এখানে 2x, ঠিক না? দেখো আমরা কিন্তু সেম জিনিসই পাচ্ছি। ওকে, এখন আমি তোমাদেরকে দুইটা স্টেপ দেখিয়ে দিলাম, দুইটার মধ্যে যেটা তোমাদের পছন্দ, তোমরা চাইলে ইন্টিগ্রেশন দিয়েও করতে পারো, চাইলে ডিফারেন্সিয়েশন দিয়েও করতে পারো, তোমাদের ব্যাপার। কিন্তু মাঝে মাঝে তুমি দেখবা কি তুমি একটু আটকে গিয়েছো, ঠিক আছে? তোমার ইদার এই ইন্টিগ্রেশনের ফর্মুলাটা ইউজ করতে হবে, অথবা তোমার করতেই হবে, অথবা তোমার এই ডিফারেন্সিয়েশনের ফর্মুলাটা ইউজ করতেই হবে, কিছু করার নাই, ঠিক আছে? তখন তোমাদের একটু বুঝে বুঝে মানে ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে, ঠিক আছে? ওকে, আমরা কিন্তু সেকেন্ড টাইপটা বুঝে গেলাম। সো ফার তোমাদের কেমন লাগছে বলো তো? এটা কিন্তু খুব বেশি কঠিন না, বাট আমি জানি এই এই চ্যাপ্টারটাকে কাইন্ড অফ আমি নিজেও একটু ভয় পেতাম, বাট ওয়েন আই রিসার্চড অ্যাবাউট ইট অ্যান্ড আমি তোমাদেরকে ট্রাই করেছি যে এটার যেহেতু অনেকগুলা প্রবলেম অ্যান্ড অনেকগুলো ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, না অনেকগুলো হচ্ছে গিয়ে তোমার ম্যাথমেটিক্যাল ফাংশন আছে যেটা তোমার নন হোমোজিনিয়াস থাকতে পারে। সো ইট ওয়াজ কোয়াইট আ ভাস্ট টপিক, ঠিক আছে? সো আই ট্রাইড যে আমি অ্যানালাইসিস করে তোমাদের জন্য লাইক প্রত্যেকটা টাইপের প্রত্যেকটা ম্যাথ একটা একটা করে নিয়ে আসা তোমাদের জন্য, যাতে তোমাদের মানে অ্যাকচুয়ালি কোনো প্রবলেমই না থাকে, মানে তোমরা প্রত্যেক টাইপের একটা করে প্রবলেম যদি সলভ করে ফেলো, ঠিক আছে? সো আশা করছি তোমাদের সো ফার কঠিন লাগছে না, আই এম ট্রাইং মাই বেস্ট টু মেক ইট অ্যাজ ইজি ফর ইউ অ্যাজ পসিবল। তাহলে চলো, আমরা কিন্তু ট্রাইগোনোমেট্রিকও শিখে গেলাম, দেখো আমরা কিন্তু 5টা প্রবলেম অলরেডি সলভ করে ফেলছি। ওকে, চলো তাহলে আমরা আরো কয়েকটা প্রবলেম সলভ করি, এবং এখন আমরা আমাদের আরেকটা টাইপে চলে যাব, সেটা হচ্ছে টাইপ 3 পাওয়ার অফ এক্স। দ্যাট মিনস যদি আমার এক্স টু দি পাওয়ার এন এই ফরম্যাটে থাকে, তাহলে আমরা কিভাবে কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সলভ করতে হবে সেটা আমরা এখন শিখব। তাহলে এক্স টু দি পাওয়ার এন এর জন্য আমার যে ফর্মুলাটা থাকবে সেটা চলো আমরা একটু দেখে ফেলি। ফর্মুলাটা হবে 1/fd x to the power n is equal to f d inverse x to the power n। আচ্ছা, এখানে এফ ডি ইনভার্স এটার যে একটা ফর্মুলা আছে সেটা আমি তোমাদেরকে একটু মনে করিয়ে দিই। এটা হচ্ছে এরকম ফরম্যাটে আসে, হ্যাঁ, 1 প্লাস এক্স ইনভার্স। এটার জন্য একটা আমাদের ফর্মুলা আছে, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 4। ওকে, এভাবে হচ্ছে গিয়ে চলতে থাকে, ঠিক আছে? এই যে এই ফর্মুলাটা যে আমরা জানি, এটা আমরা এখানে কাজে লাগাবো, ঠিক আছে? এটা কিভাবে কাজে লাগাবো আমি যদি তোমাদেরকে একটু বলতে চাই, যে আমরা প্রথমে করব কি, আচ্ছা এটা বুঝার আগে চলো আমরা ম্যাথটা আগে করে আসি, তারপর যখন পার্টিকুলার ইন্টিগ্রাল পোর্শনে আসবো তখন আমি তোমাদেরকে এটা দেখাবো। ওকে, তাহলে চলো আমরা আগে ম্যাথটা সলভ করি, যেহেতু ফর্মুলাটা দেখে ফেললাম, ফর্মুলাটা পরে বুঝি। y ইকুয়াল টু কি পাবো, 3 মাইনাস 2x ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 4, ঠিক আছে? তাহলে আমরা কি কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য আমরা কি পাবো, ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 4 ইকুয়াল টু 0, দেয়ারফর m স্কোয়ার প্লাস 5m প্লাস 4 equal to we get 0. Therefore m এর ভ্যালু আমি পাচ্ছি -1 and -4, both are কি রিয়েল এন্ড আনইকুয়াল। তাহলে আমি কমপ্লিমেন্টারি ফাংশনটা কি পাবো, c1 e to the power -x প্লাস c2
4x, ঠিক না? তাহলে কিন্তু এটা আমার শেষ। এখন আমার পার্টিকুলার ইন্টিগ্রাল পোর্শনটা চলে আসলো। আচ্ছা, পার্টিকুলার ইন্টিগ্রাল, তাহলে এটা আমার কি আসে বলো তো? 3 - 2x ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস 5d প্লাস 4। আচ্ছা, এখন আমার কাজ কি জানো? এই যে এখানে যে পোর্শনটা আছে, মানে কি 5d স্কোয়ার প্লাস 5d প্লাস 4, এটাকে আমার লাইক 1/সামথিং ইনভার্স এই ফরম্যাটে নিয়ে আসতে হবে, ঠিক আছে, যাতে আমরা এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারি। ঠিক আছে, এখন আমরা দেখি তো যে এটা, এই যে পোর্শনটা, এটাকে কি আমি কোনোভাবে এই ফরম্যাটে আনতে পারি? আচ্ছা দেখো তো, এটাকে এখান থেকে যদি তুমি লাইক সাপোজ এখান থেকে তুমি যদি 4 কমন নাও, এই পুরাটা থেকে যদি তুমি 4 কমন নাও, তাহলে তোমার কাছে কি থাকছে বলো তো? এই যে এখানে 1 থাকছে, রাইট? তাহলে 4 কমন নিলে কি থাকছে? 1, এটার জন্য 1, এবং এই হোল পোর্শনটার জন্য তুমি কি লিখতে পারো বলো তো? ডি স্কোয়ার প্লাস 5d ডিভাইডেড বাই 4 লিখতে পারো না? ঠিক না? তার মানে তুমি যদি এই পুরাটার সাথে 4 মাল্টিপ্লাই করে দাও, তাহলে কিন্তু এখানে 4 চলে আসছে, আবার এই 4 কাটাকাটি চলে যাচ্ছে, দ্যাট মিনস ইউ গেট দ্য সেম ফাংশন। ঠিক না? এভাবে কিন্তু আমরা লিখতে পারি। এটা আমরা কেন করলাম? বিকজ আমরা 1 প্লাস এক্স ইনভার্স, এটার যে ফর্মুলাটা, এটা আমরা বসাতে চাই। ঠিক আছে, কারণ কি? কারণ আমার ফর্মুলাই হচ্ছে কি এটা, যে আমার এই ফর্মেটে আনতে হবে, দেন আমার এখানে হচ্ছে ফর্মুলা বসাতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু এটাকে এভাবে করলে কিন্তু আনতে পারি, ঠিক না? তাহলে চলো এটা আমরা এখানে লিখে ফেলি। 3 - 2x, 4 কমন নিলে কি থাকে? 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d 4। তাহলে এটা আমার কিরকম চলে আসছে বলতো? 3 - 2x ডিভাইডেড বাই 4, এবং এটা কি? এই যে এটা কি? এটার উপর কি? এটা নিচে আছে, দ্যাট মিনস এটা কি ইনভার্স লিখতে পারি না আমরা, যে এভাবে, যে 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d ডিভাইডেড বাই 4 হোলের উপর ইনভার্স। ঠিক না? লিখতে পারি কিন্তু, আমরা কিন্তু এভাবে লিখে ফেললাম। এই যে দেখো আমাদের ফরম্যাটে চলে আসছে, যে এটা হচ্ছে গিয়ে এই পোর্শনটা, এবং এক্স টু দি পাওয়ার এন এর পোর্শন হচ্ছে এটা। ওকে, এখন আমাদের কাজ কি? যে আমাদের এক্স টু দি পাওয়ার এন কোনটা বলো তো? এটা না? দ্যাট মিনস আমাদের দি স্মার্ট থিং টু ডু ইজ কিপ ইট দ্যাট ওয়ে। ওকে, তাহলে আমরা এটা কি লিখতে পারি? 1 প্লাস ডি স্কোয়ার প্লাস 5d ডিভাইডেড বাই 4 মাইনাস 1, অ্যান্ড এখানে কি থাকছে? 3 - 2x। ওকে, বিকজ এটা হচ্ছে কি আমার মেইন ফাংশন এক্স টু দি পাওয়ার এন, অ্যান্ড উই হ্যাভ টু ইউজ ইট, অ্যান্ড এটার সাথে এটাকে আমাকে কানেক্ট করে এটাকে সলভ করতে হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে এখন আমাদের নেক্সট স্টেপটা কি? নেক্সট স্টেপটা হচ্ছে আমাদের হচ্ছে কি এই যে এই ফর্মুলাটাতে ফেলতে হবে। এখন কথা হচ্ছে এইটা তো ইনফিনিট পর্যন্ত চলতে পারে, 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার মাইনাস এক্স কিউব প্লাস 4 এক্স টু দি পাওয়ার 4, এরকম তো ইনফিনিট পর্যন্ত চলতে থাকে, ঠিক না? কিন্তু এখানে আমি কয়টা ঘর পর্যন্ত নিব? ঠিক আছে, মানে কততম ঘর পর্যন্ত আমি এখানে লিখবো এবং ফর্মুলাটা এখানে বসাবো। ঠিক আছে, এটা আমি কিভাবে আইডেন্টিফাই করবো জানো? দ্যাট উইল ডিপেন্ড অন মাই এক্স টু দি পাওয়ার এন। হ্যাঁ, এখন দেখো তো এখানে এক্স এর যে ফর্মুলাটা আছে, এক্স এর যে পোর্শনটা আছে, এখানে ভ্যালু কত? এক্স, এই যে এখানে এক্স আছে না, 2x, এখানে এক্স এর পাওয়ার কত বলো তো? এক্স টু দি পাওয়ার 1। হ্যাঁ, এখন আমার দেখতে হবে যে এটাকে যদি আমি জিরোতে আনতে চাই, তাহলে আমার কয়বার ডিফারেন্সিয়েট করতে হবে? দেখো, এক্স কে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কত পাচ্ছি বলো তো? 1। এখানে কি আমি একবার ডিফারেন্সিয়েট করলাম, 1 পেলাম। এখন 1 কে যদি আমি আবার ডিফারেন্সিয়েট করি, তবে কি আমি পাচ্ছি 0, ঠিক না? দ্যাট মিনস এক্স টু দি পাওয়ার এন, এটাকে আমি দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি 0 পাই। দ্যাট মিনস এই যে আমার যে এই ফর্মুলাটা আছে না, এটার 2 ঘর পর্যন্ত আমাকে নিতে হবে এবং এখানে লিখে দিতে হবে। ইজি ব্যাপার, বুঝা গেছে? আবার বলবো। আচ্ছা, আমার কি দেখতে হবে? এক্স টু দি পাওয়ার এন এর পোর্শনটা আমার দেখতে হবে, ঠিক আছে? এক্স টু দি পাওয়ার এন এর পোর্শনটা দেখতে হবে, এবং আমাকে খেয়াল করতে হবে যে এক্স টু দি পাওয়ার এন কত আছে, এবং এটাকে আমি কিভাবে জিরোতে নিয়ে আসতে পারি। জিরোতে আনার জন্য যতবার ডেরিভেটিভ করা দরকার, ঠিক তত ঘর পর্যন্ত আমার এই ফাংশন, এই যে ফর্মুলাটা এখান থেকে নিতে হবে। এখন ধরো এখানে 2x স্কোয়ারের জায়গায় 2x এর জায়গায় এক্স স্কোয়ার থাকতো, সাপোজ এক্স স্কোয়ার থাকতো, তখন এখানে যদি আমি এখানে যদি জিরোতে আনতে চাইতাম, তাহলে আমার কি করতে হতো বলো তো? একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাইতাম? পাইতাম 2x, দুইবার করলে কি পাইতাম? x, তিনবার করলে কি পেতাম বলো তো? 1।
4 বার করলে কি পেতাম 0। দ্যাট মিন্স তখন আমার এটাকে 4 ঘর পর্যন্ত নিতে হতো। বুঝা গিয়েছে? তাহলে এভাবে তোমরা এই জিনিসটাকে হচ্ছে গিয়ে বিবেচনা করবা, ঠিক আছে? মানে x টু দি পাওয়ার n যতক্ষণ পর্যন্ত 0 আসবে ততবার পর্যন্ত ডেরিভেটিভ করতে হবে। কয়বার ডেরিভেটিভ করবা তুমি এই যে এই ভিতরের ফাংশনটাতে, এই পোর্শনটাতে ততবার পর্যন্ত এটা লিখবা। এখন এটা কিভাবে লিখতে হয় চলো দেখি। 1/4 এখানে কি হবে 1 মাইনাস এক্স। তাহলে এই যে দেখো 1 প্লাস এটা কিন্তু আমি এক্স ধরছি, ঠিক না? তাহলে আমার কি লিখতে হবে 1 মাইনাস এক্স। তাহলে কি লিখলাম 1 মাইনাস, এন্ড এটাকে আমি তো আলাদা করে লিখতে পারি, ঠিক না? ডি স্কোয়ার বাই 4 প্লাস 5, আচ্ছা প্লাস না মাইনাস হবে, কারণ কি আমার এখানে ফর্মুলার মাইনাস আছে, মাইনাস 5d/4, হ্যাঁ সেই সাথে আমার কি আছে 3 মাইনাস 2x। এখন আমার কাজ কি জানো? আচ্ছা চলো এটা বোঝার জন্য আমরা নেক্সট পেজে চলে যাই। নেক্সট পেজে যে আমরা এটা লিখে ফেলি আমরা কি কি পেয়েছি। 1/2 পেয়েছিলাম না 1/4, এবং আমরা পেয়েছিলাম 1 মাইনাস ডি স্কোয়ার বাই 4 ইফ আই এম নট রং, এবং 5d/4, এবং এখানে কি পেয়েছিলাম 3x মাইনাস 2, ঠিক না? হ্যাঁ এখন আমাদের কাজ কি জানো? এই যে ডি স্কোয়ার এটা মানে কি বলো তো? ডি স্কোয়ার মানে কি? ডি মানে যদি হয় ডি বাই এক্স, তাহলে ডি স্কোয়ার মানে কি বলতো? ডি স্কোয়ার এক্স বাই ডি এক্স স্কোয়ার না? দ্যাট মিনস এটা কিন্তু বোঝাচ্ছে কি দুইবার ডেরিভেটিভ বেসিকলি, ঠিক আছে? এবং 5d এখানে ডি বলতে কি বোঝাচ্ছে? একবার ডেরিভেটিভ, এন্ড এই টোটালটা মাল্টিপ্লাইড অবস্থায় আছে। দ্যাট মিনস কি তোমার এই যে এটা এটাতে অ্যাপ্লাই করতে হবে এই পোর্শনটাতে, এবং এটাও এই পোর্শনটাতে অ্যাপ্লাই করতে হবে। মানে কি জাস্ট মাল্টিপ্লাই করে দেবা। মাল্টিপ্লাই করলে কি থাকছে 1/4। এখন এটার আগে তো আমার এই যে 1 আছে, 1 দিয়েও মাল্টিপ্লাই করি। 1 দিয়ে মাল্টিপ্লাই করলে কি থাকছে বলো তো? 3x মাইনাস 2, ঠিক না? আবার কি আসে যে ডি স্কোয়ার 4, ডি স্কোয়ার বাই 4 মাল্টিপ্লাইড বাই 3x মাইনাস 2। এখন 1/4 তো আমার লাইক কি বলে কনস্ট্যান্ট রয়ে যাচ্ছে। তাহলে এই পোর্শনটাকে যদি আমার কি করতে হবে দুইবার ডিফারেন্সিয়েট করতে হবে, ঠিক না? ডি স্কোয়ার কি করতে হবে 3x মাইনাস 2। এখন এটাকে যদি আমি একবার ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাই বলো তো? এটা এখান থেকে কি পাচ্ছি আমি? তাহলে 3 পাচ্ছি। আরেকবার যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি কি পাচ্ছি 0। দ্যাট মিনস কি এই পোর্শনটা থেকে এটার জন্য আমি টোটালি কি পেয়ে যাচ্ছি 0 না? তাহলে কি আসবে মাইনাস 0। আবার কি আসছে এই যে 5/4 দিস ইজ কনস্ট্যান্ট, এবং ডি করতে হবে কি আমাকে একবার ডিফারেন্সিয়েট করতে হবে 3x মাইনাস 2। একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাচ্ছি 3, এবং আগে থেকে আমার কাছে কি ছিল 5/4, এবং এখান থেকে একবার ডিফারেন্সিয়েট করে আমি কি পেলাম? এই ডিটার কারণে একবার ডিফারেন্সিয়েট করলাম করে আমি পেলাম 3। আচ্ছা এটা ছিল 3 মাইনাস 2x, আমি একটু ভুল লিখেছি। আচ্ছা মুছেই ফেলি, কেন কাটাকাটি করতেছি? 3 মাইনাস 2x, হ্যাঁ। তাহলে এই যে এই পোর্শনটার জন্য আমরা কি পেতাম? 3 মাইনাস 2x যদি থাকতো তাহলে আমরা প্রথমে পেতাম মাইনাস 2, তারপরে পেতাম 0। আচ্ছা তাহলে এটার জন্য আমি কি পাচ্ছি? ডি 3 মাইনাস 2x। তাহলে আমি একবার ডিফারেন্সিয়েট করে কি পাচ্ছি? মাইনাস 2, ঠিক না? তাহলে এটার সাথে আমার মাল্টিপ্লাই করবে মাইনাস 2। তাহলে আমি এখান থেকে কি পাচ্ছি? 1/4 3x মাইনাস 2, অ্যান্ড এখান থেকে কি আমার এটা এখানে আমি 2 পাচ্ছি, তাহলে প্লাস 5/2। अगेन এখানে ভুল ছিল, এটা কি হবে 3 মাইনাস 2x, 3 মাইনাস 2x। ওকে, তাহলে এই হোলটার সাথে আমি মাল্টিপ্লাই করে দিই, আমি পাচ্ছি 3/4 মাইনাস 2x/4 প্লাস 5/8। তাহলে আমি পাচ্ছি 5/8 প্লাস 3/4 ইজ 11/8 মাইনাস এখানে আসে 2, তাহলে x/2। তাহলে কি আমার কাজ শেষ না? তাহলে আমি যে পার্টিকুলার ইন্টিগ্রাল এই পোর্শনটার জন্য কি পেলাম? আমার আনসার পেলাম, এবং কমপ্লিমেন্টারি ফাংশনও পেয়ে গেলাম। তাহলে আমার কমপ্লিট সলিউশনটা কি হবে? কমপ্লিট সলিউশন complementary function plus particular integral. What am I getting here? I am getting c1 e to the power minus x
plus c2 e to the power minus 4x plus 11/8 minus x by 2. This is my answer. ওকে, এটা কিন্তু খুব জটিল কিছু না, ঠিক আছে? জটিল কিছু না, জাস্ট তোমার কি করতে হবে, এই ফর্মুলাটা মনে রাখতে হবে এবং সেই সাথে তুমি এখান থেকে কয় ঘর পর্যন্ত নিবা এটা ডিপেন্ড করবে তোমার এক্স টু দি পাওয়ার এন এর পাওয়ারের উপর। ওকে, তারপর তুমি এটাকে সিম্পলিফাই করে দিবা এবং সিম্পলিফাই করে জাস্ট এই যে ডেরিভেটিভ অপারেটরগুলো এই যে এক্স টু দি পাওয়ার এন যে তোমার পোর্শনটা থাকবে ওটার সাথে মাল্টিপ্লাই করে দিবা। মাল্টিপ্লাই করলে তুমি এই যে এইভাবে এগিয়ে তুমি হচ্ছে কি আনসার বের করে ফেলতে পারবা। ওকে, তাহলে কিন্তু আমরা পাওয়ার অফ এক্স থাকলে, ঠিক আছে, কিভাবে সলভ করতে পারি সেটা আমরা শিখে ফেললাম, ঠিক না? ওকে, এখন আমরা দেখবো আরেকটা টাইপ, সেটা হচ্ছে প্রোডাক্ট অফ ই টু দি পাওয়ার এক্স। আচ্ছা, প্রোডাক্ট অফ ই টু দি পাওয়ার এক্স বলতে কি ই টু দি পাওয়ার এক্স এর সাথে তোমার যে কোনো ফাংশন থাকতে পারে, লাইক ই টু দি পাওয়ার এক্স এক্স স্কোয়ার থাকতে পারে, অর ই টু দি পাওয়ার এক্স এর সাথে সাইন 2x থাকতে পারে, ঠিক আছে? এরকম যদি থাকে তাহলে আমরা কিভাবে সলভ করব সেটা আমরা দেখি। তাহলে চলো ফর্মুলাটা আগে দেখি। ফর্মুলাতে আমাকে কি বলছে যে 1/fd e to the power ax phi x equal to e to the power ax 1/fd plus a phi x. ওকে, দ্যাট মিনস দিস ইকুয়াল টু দিস, এবং এখানে এ কোনটা বলো তো, ই টু দি পাওয়ার এক্স, যেখানে এটা সেটা, ঠিক আছে? তাহলে চলো আমরা হচ্ছে ফর্মুলাটা তো দেখলাম, এখন এটা কিভাবে সলভ করে, এরকম থাকলে কিভাবে সলভ করে সেটা দেখতে দেখতে আমরা ফর্মুলাটা হচ্ছে কি অ্যাপ্লাই করাটা শিখে ফেলি, ঠিক আছে? এখান থেকে আমরা না বুঝি। ওকে, চলো তাহলে আমরা অ্যাজ ইউজুয়াল করে ফেলি। ওয়াই ইজ ইকুয়াল টু কি হবে, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6। তাহলে আমার কমপ্লিমেন্টারি ফাংশন কি হবে, ডি স্কোয়ার মাইনাস 5d প্লাস 6 ইকুয়াল টু 0। therefore আমার কি আসবে, m স্কয়ার মাইনাস 5d প্লাস 6 ইকুয়াল টু 0। therefore m ইজ ইকুয়াল টু কত পাবো, আমি যদি ক্যালকুলেটরে বসাই তাহলে আমি পাবো 1 মাইনাস 5 6 3 and 2, তাহলে 3, 2। therefore আমার কমপ্লিমেন্টারি ফাংশন এটা কি হবে, c1 e টু দি পাওয়ার 3x প্লাস c2 e টু দি পাওয়ার 2x। এখন আমরা কিসের জন্য কাজ করব, পার্টিকুলার ইন্টিগ্রাল এটার জন্য কাজ করব। তাহলে আমার কি আছে, pi ইজ ইকুয়াল টু y এর ইকুয়েশনটা লিখবো ই টু দি পাওয়ার x sin x d স্কয়ার মাইনাস 5d প্লাস 6। এখানে আমার কি বলেছে বলো তো, ই টু দি পাওয়ার x, হ্যাঁ, এটাকে আমার কি করতে হবে, আগে রাখতে হবে, ঠিক আছে? দ্যাট মিনস আমরা এটা নিয়ে কোনো কাজ করব না, এটা আমার সর্ট অফ ইউ কুড সে লাইক কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে বলতে পারো তুমি এটাকে, ঠিক আছে? কিন্তু এটার যে এ পোর্শনটা আছে সেটাকে আমরা কাজে লাগাবো কিভাবে, এখানে আমি যখন এই যে এফ ডি এর জায়গায় করব কি, ডি এফ ডি প্লাস এ এভাবে বসিয়ে দেবো, মানে কি আমি ডি বসাবো, সেই সাথে এর যে ভ্যালুটা আছে 1 হোক 2 হোক -1 হোক -2 হোক সেটা আমরা বসিয়ে দিব, ঠিক আছে? তারপরে উই আর গোয়িং টু মুভ ফ্রম দেয়ার। তাহলে চলো তো আমরা এই কাজটা করতে ট্রাই করি। আমরা ই টু দি পাওয়ার এক্স কে একটা সাইডে রাখলাম, তারপর আমার কি, যে এই যে এফ ডি এর যে ফাংশনটা, এখানে ডি এর জায়গায় আমার আরেকটা কি বসাতে হবে, এ বসাতে হবে। এখানে এর ভ্যালু কত, 1, ঠিক না? তাহলে আমরা এখানে ডি এর জায়গায় কি লিখবো বলো তো, ডি প্লাস 1, কারণ কি আমার এখানে ফর্মুলাতে বলেছে ডি প্লাস এ লিখতে। ওকে, ডি প্লাস 1 হোল স্কোয়ার মাইনাস 5 ইন্টু ডি এর জায়গায় কি বসাবো, ডি প্লাস 1 ডি প্লাস এ, তাহলে কি ডি প্লাস 1 প্লাস 6। তাহলে এটাকে আমরা এখন সিম্পলিফাই করবো, ই টু দি পাওয়ার এক্স 1 বাই ডি প্লাস 1 আসলে কি হয়, ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 মাইনাস 5d মাইনাস 5 প্লাস 6। তাহলে আমি কত পাচ্ছি, ও আচ্ছা আমরা তো একটা কাজ করতে ভুলে গিয়েছি, এখানে ফাই এক্স মানে কি, এক্স এর অন্য যত টার্ম আছে সেটাকে বুঝিয়েছে। এখন এক্স এর অন্য টার্ম বলতে আমরা কি পেয়েছি বলো তো, সাইন এক্স। তাহলে এখানে আমার একটা সাইন এক্স থাকবে, ঠিক না? হ্যাঁ, সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স 1 বাই কত পাচ্ছি, ডি স্কোয়ার, এখান থেকে কত পাচ্ছি, মাইনাস 3d প্লাস 6 একে 7 মাইনাস 5 ইজ 2, এন্ড এখানে কি পাচ্ছি, সাইন এক্স। ওকে, এরকম ফরম্যাটে চলে আসার পরে বলো তো আমরা কি শিখেছিলাম, যে আমরা কি করতে পারবো, এই যে এখানে আছে সাইন এক্স, দ্যাট মিনস এখানে একটা ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে। ট্রাইগোনোমেট্রিক ফাংশনে আমরা কি দেখেছিলাম বলো তো,
এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে ফর্মুলাটা কি ছিল যে এরকম যদি থাকে 1/f অফ সামথিং, তাহলে এবং সাইন অর কজ এরকম যদি কিছু থাকে, তাহলে আমি এর ভ্যালুটা কি করব, এখানে বসিয়ে দিব। ঠিক না? মনে আছে? হোপফুলি মনে আছে। চলো, তাহলে আমরা কি পেয়েছি এখানে, এবং ওখানে আমাদের কি লাগতো একটা বলো তো, ডি স্কোয়ার থাকা লাগতো। এখানে আমাদের ডি স্কোয়ার আছে, ঠিক না? তাহলে চলো আমরা একটা কাজ করি, এটাকে সিম্পলিফাই করার জন্য আমরা চলো জিনিসটা বসিয়ে দিই, ওই ফর্মুলাটা অ্যাপ্লাই করে ফেলি। তাহলে আমার কি থাকছে, ডি স্কোয়ারের জায়গায় আমি কি বসাবো, এ স্কোয়ারের নেগেটিভ। দ্যাট মিনস এ কত আমার এখানে, এ কত এখানে 1, ঠিক না? এ আমার এখানে 1, তাহলে 1 স্কোয়ারের নেগেটিভ মাইনাস 3d প্লাস 2। তাহলে আমি এখানে and sin x, এখানে আমি কি পাচ্ছি তাহলে e টু দি পাওয়ার x 1 বাই, এখানে কি আসে বলো তো, 1 মাইনাস, আচ্ছা মাইনাস 1 মাইনাস 3d প্লাস 2। তাহলে আমি এখানে কি পাচ্ছি বলো তো, 1 মাইনাস 3d, ইজিলি লিখে ফেললাম 1 মাইনাস 3d, এবং এখানে আমি কি পাচ্ছি, sin x। আচ্ছা এখানে দেখো তো আমাদের কি এখানে 3d চলে আসছে, ঠিক না? এখন বলো তো, এই যে ট্রাইগোনোমেট্রিক ফাংশন আছে, আবার এখানে d আছে, আমি কি কাজ করতে পারবো না? আমার কি কি লাগবে এখানে, ডি স্কোয়ার ফরম্যাটে লাগবে। তাহলে চলো আমরা কি করব, যে আচ্ছা এটা আমরা নেক্সট পেজে লিখি, তারপর আমি তোমাদেরকে বলছি। ইকুয়াল টু ই টু দি পাওয়ার এক্স, অ্যান্ড আমার এখানে ছিল 1/1 মাইনাস 3d অ্যান্ড সাইন এক্স, ইফ আই এম নট রং। হ্যাঁ, আচ্ছা এখন আমি কি করতে পারি বলো তো, এখান থেকে যদি আমি ডি এর জায়গায় আমি ডি স্কোয়ার আনতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলতো, ইজি একটা কাজ করতে পারি না, এখানে আমি উপরে এবং নিচে 1 প্লাস 3d দিয়ে মাল্টিপ্লাই করে দিই। ঠিক আছে? তাহলে কি আসে, 1 প্লাস 3d, এখানে আমি কি পাচ্ছি, 1 মাইনাস 3d অ্যান্ড 1 প্লাস 3d, আমি এখানে কি পাচ্ছি, সাইন এক্স। তাহলে 1 প্লাস 3d, এবং নিচে আমি কি পাচ্ছি বলো তো, 1 স্কোয়ার মাইনাস 3d স্কোয়ার সাইন এক্স, ঠিক না? আচ্ছা আর কি পাচ্ছি, টু দি পাওয়ার এক্স 1 প্লাস 3d 1 স্কোয়ার মাইনাস ডি স্কোয়ার সাইন এক্স। এখন দেখো এখানে কিন্তু আমার ডি স্কোয়ার ফরম্যাটে চলে আসছে, ঠিক না? তাহলে আমরা কি এখানে এই যে ট্রাইগোনোমেট্রিক ওই ফর্মুলাটা আমরা বসাতে পারি না, এখানে এর ভ্যালু কত, সাইন এক্স, তাহলে এক্স এর ভ্যালু কত, 1, তাহলে 9 ইন্টু 1 স্কোয়ার এর নেগেটিভ সাইন এক্স ই টু দি পাওয়ার এক্স 1 প্লাস 3d, তাহলে আমি এখানে কি পাচ্ছি, 1 মাইনাসে মাইনাসে প্লাস 9 সাইন এক্স। তাহলে আগেন এখানে আমি কি পাচ্ছি, টু দি পাওয়ার এক্স 1 প্লাস 3d ডিভাইডেড বাই 10 সাইন এক্স। আর এটাকে আমরা কি বলতে পারি, যে ই টু দি পাওয়ার এক্স বাই 10 1 প্লাস 3d সাইন এক্স। তাহলে এই পোর্শনটাকে যদি আমি মাল্টিপ্লাই করে দিই, তাহলে আমি কি পাচ্ছি বলো তো, ফার্স্টে কি 1 ইন্টু সাইন এক্স কি থাকে, ই টু দি পাওয়ার এক্স বাই 10 1 প্লাস সাইন এক্স থাকে সাইন এক্স, এবং 3d সাইন এক্স মানে কি, 3 মাল্টিপ্লাইড বাই সাইন এক্স এর একবার ডেরিভেটিভ, ঠিক না? ডি মানে কি, ডিফারেন্সিয়াল অপারেটর, এটার সাথে কোনো কিছু মাল্টিপ্লাই থাকা মানে কি, সেটাকে ডিফারেন্সিয়েট করা, ঠিক না? তাহলে একবার যদি আমি ডিফারেন্সিয়েট করি, তাহলে আমি কি পাচ্ছি বলো তো, কজ এক্স, ঠিক না? কজ এক্স। তাহলে আমার আনসারটা কি থাকছে, 1/10 ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স প্লাস 3 কজ এক্স, ঠিক না? বুঝা গিয়েছে? আমাদের কিন্তু এটাই আনসার ফর পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার কমপ্লিট সলিউশন কি আসবে, 3x 2x c1 e to the power 3x plus c2 e to the power 2x plus 1/10 e to the power x sin x plus 3 cos x আনসার। ওকে, বুঝে গিয়েছে? এই দেখো ফার্স্টে কিন্তু আমরা এই যে প্রোডাক্টের ফর্মুলাতে দেখো, প্রোডাক্টে কিছু ই টু দি পাওয়ার এক্স ছিল এবং সাইন এক্স ছিল, আমরা কিন্তু আলটিমেটলি কি করলাম, জাস্ট এই ফর্মুলাটা অ্যাপ্লাই করলাম, তারপর আমরা কি দেখলাম সাইন এক্স আছে, তখন আমরা জাস্ট সাইন এক্স এর যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাটা আমরা শিখেছিলাম ওইটাই কিন্তু আমরা অ্যাপ্লাই করেছি, ঠিক আছে? ডিফারেন্ট কিছুই না, সেম জিনিস। ওকে, তাহলে এটা বুঝতে পেরেছি। চলো আমরা নেক্সট আরেকটা ম্যাথ করি প্রোডাক্টের জন্য। এখানে কি বলেছে যে লাইক এখানে ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। চলো তাহলে এটা আমরা সলভ করি। আমরা এটাকে ওই যে অপারেটর ফরম্যাটে নিয়ে আসতে ট্রাই করি। অপারেটর ফরম্যাটে আসলে কি থাকবে, ডি স্কোয়ার প্লাস 2dy প্লাস, আচ্ছা এখানে তো y আছে, y প্লাস y ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার। আচ্ছা এটাকে আমরা কি লিখতে পারি বলো তো,
ফর আচ্ছা এটা এইভাবেই থাক, অর যদি y কমন নেই তাহলে কি থাকছে ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 ইকুয়াল টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, অর y কমন নিলে কি থাকে টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইডেড বাই এক্স স্কোয়ার, এবং এটা কি এটা এই পাশে আসলে ডিভিশন হয়ে যায়, দ্যাট মিনস 1 বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1। ওকে, তাহলে আমরা এখন কি করব বলো তো, ফার্স্টে কমপ্লিমেন্টারি ফাংশন বের করব। এটার জন্য কি ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর এম স্কোয়ার প্লাস 2m প্লাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর এম এর ভ্যালু কত পাচ্ছি আমি, লেটস ক্যালকুলেট ইট। 1 2 1 এর জন্য আমি পাচ্ছি -1। ওকে, দ্যাট মিনস আমি পাচ্ছি -1 -1। দ্যাট মিনস আমার কমপ্লিমেন্টারি ফাংশনটা কি হবে, তোমাদের কি এটার ফর্মুলাটা মনে আছে, c1 e টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 x e টু দি পাওয়ার মাইনাস এক্স। ঠিক আছে, এখন আমরা কি করব, এখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল করব। ওকে, চলো তাহলে আমরা পার্টিকুলার ইন্টিগ্রালের জন্য বের করে ফেলি। পার্টিকুলার ইন্টিগ্রাল কি হবে, আমরা y এর ইকুয়েশনটা ইউজ করব e টু দি পাওয়ার মাইনাস এক্স এক্স স্কোয়ার ইন্টু 1 বাই ডি স্কোয়ার প্লাস 2d প্লাস 1। ওকে, তারপরে আমার ফর্মুলা অনুযায়ী আমার কি করতে হবে, ই টু দি পাওয়ার এক্স এর যে পোর্শনটা এটা আমার এখানেই রাখতে হবে, এবং বাকিটা আমার রাইট সাইডে থাকবে, অন্য যে ফাংশন দেওয়া থাকবে সেটা। আচ্ছা, দিস ইজ কিন্তু এক্স ইনভার্স 2, ঠিক না, বিকজ এক্স স্কোয়ার নিচে ছিল, এটা যদি আমি সিম্পলি লিখতে চাই আই ক্যান রাইট ইট অ্যাজ এক্স টু দি পাওয়ার -2, এবং এখানে আমার কি লিখতে হতো বলো তো, ডি প্লাস এ ফরম্যাটে লিখতে হতো, ঠিক না। তাহলে এখানে ডি প্লাস এ ফরম্যাটে যদি আমি লিখি তাহলে এ কোনটা, ই টু দি পাওয়ার এ এক্স, মানে এই যে এখানে ই টু দি পাওয়ার এক্স, এখানে এক্স আছে, এক্স এর সাথে কি আছে -1, তাহলে আমার এর ভ্যালু কি -1, তাহলে আমি কি লিখবো ডি -1 স্কোয়ার প্লাস 2 ইন্টু ডি -1 প্লাস 1। ওকে, তাহলে আমি এখানে কি পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস এক্স, চলো এটা সিম্পলিফাই করে লিখি, ডি স্কোয়ার মাইনাস 2d প্লাস 1 প্লাস 2d মাইনাস 2 প্লাস 1 এক্স টু দি পাওয়ার -2। তাহলে আমি কি পাচ্ছি, এখানে আমার এটা এটা কাটাকাটি যায় এবং 1 প্লাস 1 ইজ 2, 2 মাইনাস 2 ইজ 0। আমি এখানে পাচ্ছি 1 বাই ডি স্কোয়ার এক্স টু দি পাওয়ার -2। ওকে, এখন এটা আমার কি ফরম্যাটে আছে বলো তো, এক্স টু দি পাওয়ার এন ফরম্যাটে আছে, ইউ ক্যান সে, কিন্তু এখানে একটা প্রবলেম আছে। প্রবলেমটা কি বলো তো, আমরা যখন এই যে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ফেলতাম তখন আমরা কি করতাম, এই যে 1 প্লাস এক্স ইনভার্স, এটার জন্য আমরা এক্স 1 মাইনাস এক্স প্লাস এক্স স্কোয়ার বের করতাম, এবং আমরা আইডেন্টিফাই করতাম কি যে এটাকে আমরা যদি ইনভার্স ফরম্যাটে নিয়েও যাই তখন আমরা কি করব, যে আমরা হচ্ছে গিয়ে এখানে কি করব, যে এক্স টু দি পাওয়ার এন যেটা, এটাকে আমরা ডিফারেন্সিয়েট করব, যতবার ডিফারেন্সিয়েট করব ঠিক তত টার্ম পর্যন্ত আমরা নিব, ঠিক না। এখন দেখো এক্স টু দি পাওয়ার -2 আছে, এখন তুমি এটাকে যতবারই ডিফারেন্সিয়েট করো তুমি কি এটাকে জিরোতে নিতে পারবা, আচ্ছা চলো তো একবার ডিফারেন্সিয়েট করি, একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাচ্ছি, -2 এক্স টু দি পাওয়ার -2 -1, ঠিক না, কি আছে -2 এক্স টু দি পাওয়ার -3, ঠিক না। তাহলে কি এটাকে আমার লাইক কখনোই জিরোতে নিয়ে যাওয়া পসিবল, নট পসিবল, নাম্বার 1। নাম্বার 2 কি বলো তো, এটা তো 1 বাই ডি স্কোয়ার ফর্মেটে আছে, তুমি এটাকে লাইক তুমি এটাকে হচ্ছে কি এই যে কি বলে 1 প্লাস ডি ইনভার্স এই ফর্মেটেও তুমি এটাকে নিয়ে যেতে কাইন্ড অফ পারবা না, ঠিক আছে, এটা হচ্ছে নাম্বার 2। তাহলে কিন্তু আমার দুইটা প্রবলেম হয়ে গেল, যার কারণে আমি এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলাটা ফেলতে পারতেছি না, ঠিক আছে। তাহলে আমার কি করতে হবে, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। ডিফারেন্ট অ্যাপ্রোচটা কি, ভেরি ইজি, 1 বাই ডি স্কোয়ার, ডি স্কোয়ার মানে কি ডিফারেন্সিয়াল অপারেটর দুইবার ডেরিভেটিভ করা, 1 বাই ডি স্কোয়ার মানে কি দুইবার ইন্টিগ্রেট করা, ঠিক আছে। তাহলে চলো আমরা দুইবার ইন্টিগ্রেট করে ফেলি, 1 বাই ডি রাখলাম এখানে, এবং আমি এই পোর্শনটাকে একবার ইন্টিগ্রেট করি। একবার ইন্টিগ্রেট করলে আমি কি পাচ্ছি বলো তো, এক্স টু দি পাওয়ার -2 প্লাস 1 -2 প্লাস 1, ঠিক না। হ্যাঁ, তাহলে আমি কি পাচ্ছি, টু দি পাওয়ার -x 1 বাই ডি, অ্যান্ড এখানে আমি কি পাচ্ছি, এক্স টু দি পাওয়ার এক্স -1, এবং এখানে কি পাচ্ছি -1, ঠিক না। এটাকে আমরা কি ফরম্যাটে লিখতে পারি, টু দি পাওয়ার -x 1 বাই ডি, এবং এই মাইনাসটাকে আমরা বাইরে নিয়ে চলে আসি মাইনাস, তাহলে এখানে আমি পাচ্ছি 1 বাই এক্স। ওকে, অলসো আরেকবার ডিফারেন্সিয়েট করা যায়, রাইট। তাহলে আমি কি থাকে বলতো, আচ্ছা এখানে একটা মাইনাস আছে,
মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স, এবং 1/x এ ডিফারেন্সিয়েট করলে আমরা কি পাই বলো তো? লন এক্স। ঠিক না? দেখো আমার কিন্তু আনসার কিন্তু এসে গেছে, ঠিক না? তাহলে আমরা কি কমপ্লিট ইকুয়েশন কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। কমপ্লিমেন্টারি ফাংশন আমি কি পেয়েছি? c1 ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস c2 এক্স ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস, প্লাস না, মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স লন এক্স। ওকে, এটা কিন্তু আমার আনসার ছিল। দেখো আমরা কিন্তু মাঝখানে একটু প্রবলেমে পড়েছিলাম, ঠিক না? কিন্তু আমরা কিন্তু একটু চিন্তা করে খুব ইজি অ্যাপ্রোচে কিন্তু ম্যাথটা করে ফেলছি, ঠিক না? দ্যাটস ওয়াই জাস্ট থিঙ্ক অফ ইট ইন দ্য সিম্পলেস্ট ওয়ে। ঠিক আছে, ট্রাই করবা যে এরকম কোনো প্রবলেমে যদি পড়ো দেখো যে সলভ করতে পারছো না, তাহলে জাস্ট মাথাটা ঠান্ডা রেখে একটু সুন্দরভাবে চিন্তা করবা, ইজি ওয়েতে চিন্তা করতে ট্রাই করবা। আমরা যখন এক্সাম দিতে যাই তখন না মোস্ট কেসেসে না, অনেকের ক্ষেত্রে এরকম দেখা যায় যে তারা না এক্সামের কোয়েশ্চেন পেপার দেখলে না কাইন্ড অফ ব্ল্যাঙ্ক হয়ে যায়। ঠিক আছে, মানে এরকম আমি অনেকের স্টোরি শুনেছি যে এরকম হয়, এক্সামে গেলে কোয়েশ্চেন দেখে জাস্ট ব্রেইন ব্ল্যাঙ্ক হয়ে যায়। কিন্তু ব্ল্যাঙ্ক তো হওয়ার কথা না, বিকজ দেখা যায় যে আমি যার থেকে এই স্টোরিটা শুনছি আমি জানি সে খুবই ভালো স্টুডেন্ট, সে তার প্রিপারেশন খুবই ভালো ছিল, কিন্তু এমন দেখা যায় এক্সামে ব্ল্যাঙ্ক চলে যাওয়ার কারণে তার রেজাল্ট খারাপ চলে আসে বা প্রপারলি অ্যান্সার করতে পারে না। কিন্তু তোমাদের সাথে যদি কখন এরকম হয়ে থাকে, হোয়াট আই উড ওয়ান্ট ইউ টু ডু ইজ যে তুমি জাস্ট একটু টেক আ ব্রেক, ঠিক আছে? জাস্ট লাইক টেক আ ব্রেক অ্যান্ড থিঙ্ক যে তোমার প্রিপারেশন তো ভালো, তো তুমি কেন আনসার করতে পারবা না? তুমি অবভিয়াসলি আনসারগুলো জানো, বাট তুমি জাস্ট কোয়েশ্চেনটা দেখে একটু ভয় পেয়ে গিয়েছো, এখন তোমার ভয়টা কাটাতে হবে। আমাদের এই ভয়টা কোত্থেকে আসে জানো? আমরা ভাবি কি যে আচ্ছা মাই লাইফ লিটারালি ডিপেন্ডস অন দিস এক্সাম, ঠিক আছে? এই এক্সামে ভালো না করলে তো আমার লাইফ শেষ, আল্লাহ আমার কি হবে এখন, আমার তো গ্রেড খারাপ চলে আসবে, আমার সিজিপিএ খারাপ চলে আসবে। বাট জাস্ট আস্ক ইউর সেলফ, তোমার লাইফ কি এই রেজাল্টের উপর ডিপেন্ড করে? ডাজ দিস রেজাল্ট ডিফাইন হু ইউ আর? নো। যদি আনসার নো হয়ে থাকে তাহলে তোমার ভয় পাওয়ার যে ফ্যাক্টরটা ছিল সেটাই তো বাদ হয়ে যাচ্ছে, তাই না? রাইট, তাহলে তোমার ভয় পাওয়ার কিছু থাকবে না, তাহলে তোমার নার্ভাসনেসও কেটে যাবে, সেই সাথে তুমি যা যা পড়েছিলে এভরিথিং ইজ গোয়িং টু কাম ব্যাক টু ইউ। সো তোমাদের সাথে যদি কখনো এরকম হয় যে তোমরা এক্সামের কোয়েশ্চেন পেপার দেখে ব্ল্যাঙ্ক হয়ে গিয়েছো, অথবা ধরো এই যে এরকম কোনো একটা ম্যাথের কোনো একটা পোর্শনে এসে আটকে গেলা, মানে এখানে এক্স টু দি পাওয়ার এন এর ফর্মুলা কিন্তু বসানোর কথা ছিল, বাট আমরা কিন্তু মানে আইডেন্টিফাই করে দেখলাম যে বসানো যাবে না। এখন এটা দেখে যদি আমরা প্যানিক খেয়ে যেতাম যে আচ্ছা এটা বসালে তো আনসার করতে পারছি না, তাহলে কি হবে? জাস্ট টেক আ ব্রেক, টেক আ ডিপ ব্রেথ অ্যান্ড থিঙ্ক যে এভরিথিং ইজ ভেরি ইজি, তুমি সব পারো, দের ইজ নাথিং টু বি অ্যাফ্রেড অফ, অ্যান্ড দি আনসার ইজ গোয়িং টু কাম টু ইউ ভেরি ইজিলি। ওকে, ঠিক আছে, তাহলে আমরা কি করলাম যে প্রোডাক্টের একটা আরেকটা আমরা দেখে ফেললাম, ম্যাথ সলভ করে ফেললাম। আশা করছি তোমরা ম্যাথগুলো করে মজা পাচ্ছ, ঠিক আছে? বিকজ আমি তোমাদের সাথে ম্যাথটা করছি, আমার খুবই মজা লাগছে। আচ্ছা, তাহলে এখন আমরা কি করব? নেক্সটে দেখি আমাদের কি আছে। আচ্ছা, এই যে অল ইন ওয়ান, আমি তোমাদেরকে বলেছিলাম না যে লাস্টে আমি তোমাদেরকে এমন একটা প্রবলেম করাবো যেখানে সবগুলা প্রবলেম মিলিয়ে একটা প্রবলেম থাকবে। দিস ইজ দ্য ওয়ান আই ওয়াজ টকিং অ্যাবাউট। ঠিক আছে, চলো তাহলে আমরা এখন ট্রাই করি এটা সলভ করতে। ঠিক আছে, লেটস নট সি দিস পার্ট ইয়েট, আমরা ফার্স্টে চলো কমপ্লিমেন্টারি ফাংশন সেটা বের করে ফেলি। ঠিক আছে, তাহলে চলো সলভ করা স্টার্ট করি। এটাকে আমি কি ফরম্যাটে নিয়ে যাব? ডিফারেন্সিয়াল অপারেটর ফরম্যাটে নিয়ে যাব। তাহলে কি আসে আমার? ডি স্কোয়ার ওয়াই প্লাস dy ইজ ইকুয়াল টু ই টু দি পাওয়ার মাইনাস 2x। আচ্ছা, লেট ইট বি লাইক দিস। ঠিক আছে, তাহলে আমার কি আসছে? y কমন নিলে আই এম গেটিং ডি স্কোয়ার প্লাস ডি ইকুয়াল টু ই নেগেটিভ 2x। আচ্ছা, হোয়াট এভার। আচ্ছা, তাহলে আমি এখানে y এর ভ্যালুটা কি পাচ্ছি? এখানে চলো লিখি, টু দি পাওয়ার মাইনাস 2x প্লাস cos 2x minus ln 2 plus 4 to the power x plus e to the power minus x sin 5x divided by d square plus d। আচ্ছা, তাহলে আমার প্রথম কাজ কি হবে? কমপ্লিমেন্টারি ফাংশনটা বের করা। কমপ্লিমেন্টারি ফাংশনটা আমি কিভাবে পাবো? এটার জন্য ডি স্কোয়ার প্লাস ডি ইকুয়াল টু 0 ধরতে হয়, অর এম স্কোয়ার প্লাস এম ইকুয়াল টু 0। তাহলে আমি এম এর ভ্যালু কত পাচ্ছি চলো একটু দেখে ফেলি। আচ্ছা, এম এর ভ্যালু আমি কত পাচ্ছি? আচ্ছা, আমরা তো এখান থেকে দেখতে পারি, এম কমন নিলে পাই এম প্লাস 1 ইকুয়াল টু 0, দেয়ারফর এম এর ভ্যালু আমি পাচ্ছি 0 অ্যান্ড মাইনাস 1। তাহলে কি দিজ আর রিয়েল অ্যান্ড আনইকুয়াল? তাহলে আমার ফর্মুলাটা কিরকম আসবে? কমপ্লিমেন্টারি ফাংশন ইজ ইকুয়াল টু
c1 e to the power 0x plus c2 e to the power minus 1x। তাহলে আমি কি পাচ্ছি এখানে বেসিক্যালি এই পোর্শনটা তো 1 হয়ে যাচ্ছে, তাহলে কি পাচ্ছি c1 plus c2 e to the power minus x। ওকে, কমপ্লিমেন্টারি ফাংশন পেয়ে গিয়েছি। এখন আমার কাজ কি বলো তো? এখন আমার কাজ হচ্ছে পার্টিকুলার ইন্টিগ্রাল বের করা। কিন্তু এখানে দেখো তো, এখানে কি অনেকগুলা আমার টার্ম আছে না? এখন কি প্রত্যেকটার জন্য আমার আলাদা আলাদা কিন্তু ফর্মুলাতে ফেলতে হবে। এটা হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল ফর্মুলা, তারপর হচ্ছে ট্রাইগোনোমেট্রিক, তারপর এটা হচ্ছে কি তোমার কি লন টু, কি বলো তো, লন টু হচ্ছে একটা কি কনস্ট্যান্ট, ঠিক না? কনস্ট্যান্ট। আবার এখানে হচ্ছে কি আমার একটা ডিফারেন্ট টাইপের অ্যাপ্রোচ যেতে হবে, যেটা আমরা শিখবো। অ্যান্ড এটা হচ্ছে আমার কি প্রোডাক্ট রুলটা। তাহলে চলো তো এটা কি আমরা আলাদা করে লিখতে পারি না প্রত্যেকটা, যে ই টু দি পাওয়ার মাইনাস 2x ডি স্কোয়ার প্লাস ডি, আবার cos 2x divided by d square plus d, ln 2 divided by d square plus d, 4x divided by d square plus d, and plus e to the power minus x sin 5x divided by d square plus d। এখন আমরা করব কি, যে এটা তো এক লাইনে করাটা টাফ, এটা যেহেতু এক লাইনে করা টাফ, তাহলে চলো আমরা প্রত্যেকটার জন্য আলাদা আলাদা করে পার্টিকুলার ইন্টিগ্রালটা বের করি, ঠিক আছে? তাহলে চলো লিখি যে pi ফর e to the power minus 2x, ঠিক আছে? তাহলে এটা কি হবে বলো তো? y ইকুয়াল টু আমরা নিলাম e to the power minus 2x ডিভাইডেড বাই d স্কোয়ার প্লাস d, ঠিক আছে? তাহলে এখানে আমার কাজ কি হবে? এখানে আমার কাজ কি, d এর জায়গায় কি বসাতে হয় তোমাদের কি মনে আছে? d এর জায়গায় আমরা কি বসাবো, এর ভ্যালুটা বসিয়ে দিব, ঠিক না? তাহলেই হয়ে যায়, ঠিক না? হ্যাঁ, তাহলে চলো আমরা সেই অ্যাপ্রোচে যাই। আচ্ছা, তোমাদেরকে আমি একটু দেখিয়ে দিই, চলো। যে কই ছিল যেন আমাদের প্রথম ফর্মুলাটা, এই যে এক্সপোনেনশিয়ালের জন্য আমরা কি দেখেছিলাম, যে টু দি পাওয়ার এক্স এরকম থাকলে ডি এর জায়গায় আমরা কি করব, এ বসিয়ে ফর্মুলাটা লিখে ফেলবো, ঠিক না? তাহলে চলো লিখে ফেলি। আচ্ছা, তাহলে কি আসবে, ই টু দি পাওয়ার মাইনাস 2x মাইনাস 2 স্কোয়ার প্লাস মাইনাস 2, তাহলে আমি কত পাচ্ছি, ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 4 মাইনাস 2, দ্যাট মিনস আই এম গেটিং ই টু দি পাওয়ার মাইনাস 2x ডিভাইডেড বাই 2। ওকে, এটা ই টু দি পাওয়ার মাইনাস 2x এর জন্য কিন্তু ডান। এখন চলো আমরা cos 2x এর জন্য বের করে ফেলি। আচ্ছা, pi ফর cos 2x। আচ্ছা, ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা চলো আমরা একটু দেখে আসি আমাদের কি ছিল। ট্রাইগোনোমেট্রিক ফাংশনটা কি ছিল, এই যে cos এর জন্য কি ছিল, f মাইনাস এ স্কোয়ারের নেগেটিভ এবং cos ax, ঠিক আছে? এবং সেই সাথে আমাদের দেখতে হবে কি, যে এটা কি আমাদের এই ফরম্যাটে চলে আসে নাকি, যে জিরো চলে আসে নাকি, এটা আমাদের একটু বিবেচনা করতে হবে, ঠিক না? আচ্ছা চলো তাহলে আমরা আগাই। কি আসে আমার, y ইকুয়াল টু cos 2x ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস ডি। এখানে যেহেতু ডি স্কোয়ার আছে, চলো আমরা হচ্ছে কি, এই যে ডি স্কোয়ার তো থাকতে হবে ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ক্ষেত্রে। আমার একটা কন্ডিশন কি ছিল, ডি স্কোয়ারের জায়গায় আমি হচ্ছে ওই যে এ স্কোয়ারের নেগেটিভ ওই জিনিসটা বসাতে পারবো। তাহলে চলো এখানে বসি, আমরা সামনে আগাই। তাহলে কি, এ কত, 2 স্কোয়ার মাইনাস প্লাস ডি, তাহলে আমি কত পাচ্ছি, cos 2x minus 4 plus d, or I can say cos 2x d minus 4। এখন দেখো ডি ফরম্যাটে চলে আসছে, কিন্তু আমি তো এই যে এই ফর্মুলাটা ডি স্কোয়ারের ক্ষেত্রে বসাতে পারবো। তাহলে চলো উপরে নিচে আমি কি করতে পারি, এখানে ডি স্কোয়ার আনার জন্য ডি প্লাস 4 দিয়ে আমি উপরে নিচে মাল্টিপ্লাই করে দিতে পারি, ঠিক না? মাল্টিপ্লাই করলে আমি কি পাচ্ছি, ডি প্লাস 4 cos 2x ডিভাইডেড বাই ডি স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার আসে এখানে, ঠিক না? হ্যাঁ, তাহলে এখানে আমি কি পাচ্ছি, ডি cos 2x, এই যে উপরের পোর্শনটাকে আমি মাল্টিপ্লাই করে দিচ্ছি, ঠিক আছে? প্লাস 4 cos 2x ডিভাইডেড বাই ডি স্কোয়ার জায়গায় আমি কত বসাবো, মাইনাস 2 স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার। তাহলে এই যে ডি cos 2x মানে কি, cos 2x কে একবার ডিফারেন্সিয়েট করা, একবার ডিফারেন্সিয়েট করলে আমি কি পাচ্ছি বলো তো, মাইনাস সাইন 2x মাল্টিপ্লাইড বাই 2, ঠিক না? প্লাস 4 cos 2x, এবং নিচে আমি কি পাচ্ছি, মাইনাস 4 মাইনাস 16। তাহলে আগেন আমি এখানে কি পাচ্ছি, এটাকে সামনে নিয়ে চলে আসি, 4 cos 2x মাইনাস 2 sin 2x ডিভাইডেড বাই কত, মাইনাস 20।
তাহলে এখানে আমি লিখে ফেলি আমি কত পাচ্ছি, এই দুইটা পোর্শনকে যদি আলাদা করে লিখে ফেলি তাহলে কি পাচ্ছি বলো তো, 1/4/-20। তাহলে আমি কি পাচ্ছি 4/-20, তাহলে এখানে আমি পাচ্ছি যে -1/5 cos 2x, আবার এখানে পাচ্ছি প্লাস sin 2x / 10। ঠিক আছে, আর এটাকে চাইলে আমরা একটু শাফল করে লিখতে পারি যে sin 2x/10 minus cos 2x/5। ওকে, আমরা কিন্তু এটার জন্য করে ফেলছি, এটার জন্য করে ফেলছি। আচ্ছা চলো এখন আমরা এই যে -ln 2 / d² + d এটার জন্য করি। লেটস গো টু দ্য নেক্সট পেজ। ফর আচ্ছা কি pi ফর -ln 2, তাহলে কি আসবে y = -ln 2 ডিভাইডেড বাই কত ছিল আমার এখানে d² + d, ইফ আই এম নট রং। হ্যাঁ আচ্ছা, এখন এখানে কি আছে, ln 2 ইজ আ কনস্ট্যান্ট, কারেক্ট। এখন কনস্ট্যান্টের জন্য আমরা কিভাবে আগাতে পারি, তোমাদের কি মনে আছে আমরা একটু আগে যখন আমরা এক্সপোনেনশিয়ালের জন্য ম্যাথগুলো করছিলাম তখন আমরা একটা log 2 পেয়েছিলাম। তখন আমরা কি করেছিলাম বলো তো, যেহেতু log 2 এর জন্য কোনো ফর্মুলা নেই, এটা একটা কনস্ট্যান্ট, তখন আমরা কিছু করেছিলাম এটার সাথে e⁻0x মাল্টিপ্লাই করে দিয়েছিলাম, ঠিক না। এখন চলো তো এখানে যদি আমি e⁻0x মাল্টিপ্লাই করি তাহলে কি আসে এটা একটু আমরা সাইডে দেখি, ঠিক আছে। ধরো এখানে আমি যদি e⁻0x ln 2 এর সাথে মাল্টিপ্লাই করলাম, দ্যাট মিন্স কি নিচে আমার কি আসবে বলো তো, নিচে আমার কি e⁻0x, মানে এর ভ্যালু হচ্ছে 0 0 0 বসিয়ে তারপর আমার আগাতে হবে, কারণ কি e⁻0x এর ফর্মুলাই সেটা, ঠিক না। e⁻x এর ফর্মুলাই ওটা যে আমার এর ভ্যালুটা এখানে বসিয়ে দেন আই হ্যাভ টু মুভ ফরওয়ার্ড। কিন্তু আমি যদি এখানে 0 বসে তাহলে কত আসে বলতো, 0² + 0, দ্যাট মিন্স এটা আলটিমেটলি 0 চলে আসে, মানে কি আসে -ln 2 / 0। কিন্তু এটা কি ডিফাইন্ড? নো, দিস ইজ আনডিফাইন্ড। তাহলে কি আমার এই অ্যাপ্রোচে ম্যাথটা করা যাবে? যাবে না, ঠিক না। তাহলে চলো আমাদের কি করতে হবে, একটু মাথা খাটাতে হবে, একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে যেতে হবে। তাহলে চলো আমরা সেটাই করি। -ln 2, এখন আমরা চাইলে কিন্তু এখান থেকে d কমন নিয়ে ফেলতে পারি। d কমন নিলে আমার কাছে কি থাকে, d + 1। ওকে, তাহলে আমরা চলো যে এখানে d বলতে কি বোঝাচ্ছে, ডিফারেন্সিয়াল অপারেটর, ঠিক না। তাহলে চলো ফর সিম্পলিসিটির সেক আমরা করি কি, যেটাকে একটু আলাদা করে ফেলি, যে আমি এখানে d + 1 রাখলাম আলাদা করে, এবং আমি এখানে করলাম কি যে 1/d রাখলাম এবং -ln 2 রাখলাম। এখন এর মানে কি বোঝাচ্ছে, 1/d মানে কি ইন্টিগ্রেশন। এখন -ln 2 কে আমি কি করতে পারি, চলো ইন্টিগ্রেট করতে পারি। তাহলে চলো ইন্টিগ্রেট করে ফেলি, যেহেতু আমার সামনে আগাতেই হবে, চলো একটু আগাতে ট্রাই করি, দেখি আমার সলিউশন পাওয়া যায় নাকি। দ্যাট মিনস -ln 2 ইজ আ কি কনস্ট্যান্ট। তাহলে কনস্ট্যান্টকে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে আমি কি পাই বলো তো, -ln 2x, ঠিক না। ইয়েস, তাহলে এখন আমার কাজ কি হবে বলো তো, -ln 2x পেলাম। এখন এটার সাথে কিন্তু আমার কাজ কিন্তু শেষ হয়নি, এই যে 1/d + 1 এটা কিন্তু রয়ে গেছে, ঠিক আছে। তাহলে আমরা একটা কাজ করি, চলো -ln 2 যেটা, এটা যেহেতু আমার কনস্ট্যান্ট, এটাকে আমরা একটা সাইডে নিয়ে চলে আসি। সাইডে নিলে কি আসে, আমার আসে -ln 2, এবং কি পাচ্ছি আমি 1/d + 1, এবং এখানে কি থাকছে x। এখন দেখো এখানে কিন্তু x⁻ একটা ফর্মুলা চলে আসছে, ঠিক না। x⁻ একটা ফর্মুলা চলে আসছে, তাহলে x⁻n এর ফর্মুলাটা চলে আসছে, তোমাদের কি মনে আসছে? x⁻n এর ফর্মুলাটা কি এখানে আমি ফেলতে পারবো? পারার কথা, কারণ দেখো এখানে কিন্তু এটা অলরেডি d + 1। আচ্ছা চলো এটাকে একটু শাফল করে লিখি, 1/1 + d x। এখন দেখো এটা কিন্তু 1 + d আকারে আছে, ঠিক না, যেটাকে কিন্তু আমার আনতে হতো, যে কারণ আমি কি ফর্মুলা বসাতে চাই, 1 + x ইনভার্স, এবং এটার জন্য আমি কি পেতাম, 1 - x + x² - x³ এরকম, ঠিক না। তাহলে আমার কি লাগতো, 1 + x ইনভার্স ফরম্যাটে লাগতো, এটা কিন্তু 1 + x ইনভার্স ফরম্যাটেই আছে। তাহলে এটাকে যদি আমি ইনভার্স ফরম্যাটে নিয়ে যাই, আমি কিন্তু এই যে এখানে আমার আছে x⁻n এর ফর্মুলা, x⁻n, তাহলে কিন্তু এই ফর্মুলাটা আমি ইউজ করতেই পারি চাইলে, ঠিক না। তাহলে চলো এটা ইউজ করি, -ln 2, এন্ড এখানে আমার কি থাকছে 1 + d ইনভার্স,
অ্যান্ড এক্স। এখন এক্সকে কয়বার ডিফারেন্সিয়েট করলে আমি 0 পাই বলো তো? একবার ডিফারেন্সিয়েট করলাম, পেলাম 1। সেকেন্ড টাইম ডিফারেন্সিয়েট করলাম, পেলাম 0। দ্যাট মিনস দুইবার ডিফারেন্সিয়েট করলে আমি 0 পাবো। দ্যাট মিনস 2 ঘর পর্যন্ত আমার এই টার্মটা লিখলেই হবে। তাহলে আমি কি পাচ্ছি? মাইনাস লন 2, অ্যান্ড এখানে আমি কত পাচ্ছি তাহলে? 1 মাইনাস এক্স। 1 মাইনাস এক্স মানে কি? 1 মাইনাস ডি বেসিক্যালি। তাহলে এক্স। তাহলে এই পোর্শনটাকে যদি আমি এখন মাল্টিপ্লাই করে দিই তাহলে কিন্তু আমার কাজ শেষ। তাহলে এই 1 এর সাথে এটার জন্য কি থাকছে? এক্স মাইনাস, যদি আমি এক্সকে ডিফারেন্সিয়েট করে আমি পাবো 1, তাহলে এক্স মাইনাস 1। ঠিক আছে? তাহলে এটাই কিন্তু আমার পার্টিকুলার ইন্টিগ্রাল ফর মাইনাস লন 2। ঠিক আছে, বুঝা গিয়েছে? ওকে, তাহলে মাইনাস লন 2 এর জন্য কিন্তু আমার কাজ করা শেষ। তাহলে এখন আমার কি কাজ? 4 টু দি পাওয়ার এক্স এর জন্য কাজ করা। তাহলে চলো করি। আচ্ছা, এখান থেকে স্টার্ট করি। আচ্ছা, ওখান থেকে করি। আচ্ছা, কি? পিআই ফর 4 টু দি পাওয়ার এক্স। আচ্ছা, তাহলে আমার কি আসবে? 4 টু দি পাওয়ার এক্স ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস ডি। এখন 4 টু দি পাওয়ার এক্স, এটা কিন্তু আমার কোনো ফর্মুলাতেই পড়ছে না, ঠিক না? বলো তো। আমার এক্স টু দি পাওয়ার এন ফর্মুলাতেও পড়ছে না, আবার ই টু দি পাওয়ার এক্স ফর্মুলাতেও পড়ছে না, ঠিক না? তাহলে 4 টু দি পাওয়ার এক্স, দ্যাট মিনস এটা কি আছে? বেসিক্যালি এ টু দি পাওয়ার এক্স ফর্মেটে আছে। এটাকে চাইলে কি আমরা একটু সিম্পলিফাই করে লিখতে পারি? এখন আমরা যদি ট্রাই করি যে এটা কি আমরা আমাদের নোন যে ফর্মুলাগুলো আছে, এক্স টু দি পাওয়ার এন, তারপর ই টু দি পাওয়ার এন এক্স, এই ফর্মেটে কি নিয়ে আসতে পারি? যদি পারি তাহলে কিন্তু আমরা ওই ওই যে ওই ফর্মুলাগুলো, আমাদের যে নোন ফর্মুলাগুলো কিন্তু আমরা ফেলতে পারবো, ঠিক না? আচ্ছা, চলো তো ট্রাই করি। এখন তোমরা কি একটা জিনিস জানো যে যে কোনো একটা ভ্যালু, ধরলাম 2, 2 ইজ ইকুয়াল টু বেসিক্যালি ই টু দি পাওয়ার লন 2। কেন বলো তো? বিকজ লাইক ই অ্যান্ড লন 2 কাইন্ড অফ ক্যান্সেলস আউট themselves বলতে পারো, অ্যান্ড তুমি ইউ আর লেফট উইথ অনলি দি লন 2 এর সাথে যেটা থাকে, মানে লন সামথিং, সেটাই হচ্ছে কি আনসারটা রয়ে যায়। ঠিক আছে? ইফ ইউ গাইজ ডোন্ট বিলিভ মি, তোমরা হচ্ছে ক্যালকুলেটার এটা বসিয়ে দেখতে পারো যে হচ্ছে কি ই টু দি পাওয়ার নিবা, লন এনিথিং নিতে পারো, লন 23 নিতে পারো, 2 নিতে পারো, দিলে দেখবা কি যে 23, 2 এরকম ভ্যালুই রয়ে যাচ্ছে। ঠিক আছে? তাহলে এই এই টেকনিকটা কিন্তু আমরা এখানে খাটাতে পারি, ঠিক না? তাহলে 4 টু দি পাওয়ার এক্স কে আমরা কি লিখতে পারি বলো তো? ই টু দি পাওয়ার লন 4 টু দি পাওয়ার এক্স, ঠিক না? বিকজ ই অ্যান্ড লন কাটাকাটি চলে যাবে, অ্যান্ড 4 টু দি পাওয়ার এক্স রয়ে যাবে, ঠিক না? এখন আরেকটা জিনিস কি, ই টু দি পাওয়ার লন 4 টু দি পাওয়ার এক্স, এটাকে আমরা কি লিখতে পারি জানো? এই যে এর পরে, লনের পরে কোনো কিছু যদি পাওয়ার হিসেবে থাকে, ওটাকে আমরা সামনে নিয়ে চলে আসতে পারি। ঠিক আছে? দ্যাট মিনস কি, যে এটাকে আমরা কি লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স লন 4। ঠিক আছে? এই জিনিসটা কিরকম, যে ধরো তোমার আসলো ই টু দি পাওয়ার লন 4। এখন ই টু দি পাওয়ার লন 4 কে তুমি কি লিখতে পারো বলো তো? 2 স্কোয়ার হিসেবে লিখতে পারো না? তখন তুমি চাইলে লিখতে পারো ই টু দি পাওয়ার 2 লন 2। ওকে? আচ্ছা, তাহলে কিন্তু আমি যে 4x সিম্পলিফাই করলে কিন্তু আমি ই টু দি পাওয়ার এক্স লন 4 পেয়ে যাচ্ছি। তাহলে চলো এটা আমরা বসিয়ে দিই। ই টু দি পাওয়ার এক্স লন 4 ডিভাইডেড বাই ডি স্কোয়ার প্লাস ডি। এখন কিন্তু আমার জিনিসটা খুব ইজি হয়ে গেল। কেন? আমি কিন্তু এটাকে ই টু দি পাওয়ার এ এক্স ফরম্যাটে নিয়ে চলে আসতে পারছি, যেখানে আমার এর এ হচ্ছে লন 4। তাহলে লন 4 যদি আমি এখানে বসিয়ে দিই তাহলে কিন্তু আমার অ্যান্সার চলে আসছে ই টু দি পাওয়ার এক্স লন 4 ডিভাইডেড বাই কি আসছে? লন 4 স্কোয়ার প্লাস লন 4। এবং এই পোর্শনটার মানে বেসিক্যালি কি, আমার কিন্তু 4 বাই এক্সই রয়ে যাচ্ছে, ঠিক না? তাহলে আমি এটাকে 4 বাই এক্স দিয়ে লিখে ফেলি। আমার তো এই ফরম্যাটে রাখার দরকার নেই, বিকজ আমার কাজ শেষ। ওকে, দিস ইজ মাই আনসার ফর, দিস ইজ মাই পিআই ফর 4 টু দি পাওয়ার এক্স। ওকে, আমরা কিন্তু এই পোর্শনটাও করে ফেলাম। তাহলে আমাদের জাস্ট একটাই জায়গা বাকি আছে, সেটা হচ্ছে ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন 5x। চলো তাহলে এই লাস্টটা আমরা করে ফেলি। এটার জন্য আই গোনা নিড আ পেজ। পেজটা নিয়ে ফেলি, নিয়ে ফেললাম। ওকে, আমার কি হবে এটা? পিআই ফর ই টু দি পাওয়ার মাইনাস এক্স সাইন 5x, if I am not wrong.
e to the power minus x sin 5x তাহলে কি হবে এটা y is equal to e to the power minus x sin 5x divided by কি d square plus d এখন আমরা এটার ফর্মুলা দিয়ে শিখেছিলাম মনে আছে কি হবে e to the power x টা আমার কাইন্ড অফ একটা কনস্ট্যান্ট হিসেবে কাজ করবে বিকজ সে এবং d স্কয়ার প্লাস d এটার যে বাকি যে আমার টার্মগুলো থাকবে সেটার উপর আমি অপারেশন চালাবো ঠিক আছে তারপর আমার কাজ কি ছিল আমার এটা কিন্তু কি ছিল বলো তো এখানে আমার ওই ফর্মুলাটা কি ছিল যে আমার d প্লাস 1 d প্লাস a আকারে লিখতে হবে ঠিক না আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই এই যে দেখো এখানে কি ছিল e টু দি পাওয়ার x এর একটা কনস্ট্যান্ট হিসেবে সর্ট অফ থাকবে এবং সেই সাথে 1/f d প্লাস a আকারে লিখতে হবে ঠিক আছে তারপর অপারেশন চালাতে হবে তাহলে চলো আমরা এভাবেই করে ফেলি যে আমার এখানে কি হবে a কোনটা a হচ্ছে e টু দি পাওয়ার x x এর পাওয়ার কত এখানে -1 তাহলে আমি কি বসাবো d -1 স্কয়ার প্লাস d -1 ঠিক না তাহলে চলো তো দেখি এটা কি আসে e টু দি পাওয়ার -x 1/d স্কয়ার প্লাস আচ্ছা d স্কয়ার মাইনাস হবে -2d প্লাস 1 প্লাস d -1 sin 5x তাহলে আমরা কি আসছে e টু দি পাওয়ার -x 1 কত থাকছে d স্কয়ার -d ওকে এন্ড কি থাকছে sin 5x তাহলে আমি কি করতে পারি এরপর এই যে আমি কি করব এখন আমি ট্রাইগোনোমেট্রিক ফাংশনের ফর্মুলাটাতে ফেলবো ঠিক না এবং আমার এখানে কন্ডিশন কি ছিল আমি ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাতে ফেলতে পারবো কিন্তু আমার এখানে d স্কয়ারের এখানে আমি নেগেটিভ a স্কয়ার ওটা বসাতে পারবো ঠিক না তাহলে চলো এটা বসিয়ে দিই তারপরে উইল মুভ ফরওয়ার্ড ফ্রম देयर আমি কি পাচ্ছি মাইনাস a এর ভ্যালু হচ্ছে এখানে 5 তাহলে -5 স্কয়ার d তাহলে আমি কত পাচ্ছি আমি এখানে কত পাচ্ছি e টু দি পাওয়ার -x এবং পাচ্ছি 1 আচ্ছা এখানে তো একটা sin 5x ছিল sin 5x এখানে আমি কত পাচ্ছি -25 d sin 5x अगेन টু সিম্পলিফাই ইট আমি কি করব এখানে d থেকে আমার কোনো লাভ নেই আমার এখানে d স্কয়ার আনতে হবে চলো আমরা কি করি যে -25 d দিয়ে পুরাটা উপরে এবং নিচে মাল্টিপ্লাই করে দেই তাহলে আমি কি পাবো a স্কয়ার b স্কয়ার ফর্মুলাতে ফেলতে পারবো -25 d এখানে তাহলে আমি কি পাবো বেসিক্যালি -25 স্কয়ার d স্কয়ার ঠিক না 5x e to the power -x তাহলে আমি এখানে কি পাচ্ছি we can say d -25 and 25 square is -25 square is minus 25 square is 625 এবং মাইনাস এখানে কি d স্কয়ার ছিল না তাহলে d স্কয়ারের জায়গায় আমি কি বসাতে পারি বলো তো d এর ভ্যালু কত ছিল এখানে আমি কি বসাতে পারি 5 রাইট 5 স্কয়ার বসাতে পারি রাইট -5 স্কয়ার 5 স্কয়ারের নেগেটিভ তাহলে আমি কত পাবো এখানে -5 স্কয়ার ঠিক না ইজ ইট কারেক্ট এখানে কি বস হ্যাঁ অ্যাবসলিউটলি কারেক্ট ওকে sin 5x তাহলে আমি কি পাচ্ছি টু দি পাওয়ার -x d -25 এটার সাথে আমি sin 5x কে মাল্টিপ্লাই করব এন্ড সেই সাথে আমি নিচে পাচ্ছি -625 মাইনাস 5 স্কয়ার করলে আমি পাচ্ছি কত 25 তাহলে মাইনাসে মাইনাসে হয়ে যাচ্ছে আমার প্লাস তাহলে আমি পাচ্ছি 25 if I'm not wrong e to the power -x উপরে হচ্ছে কি করব মাল্টিপ্লাই করে দেই ডিফারেন্সিয়েশন অফ sin 5x I get cos 5x and সাথে একটা 5 minus 25 sin 5x ডিভাইড বাই নিচে কত থাকছে আমার -600 বলতে পারি ঠিক আছে তাহলে ওকে এটাকে যদি আমি আলাদা করে লিখতে চাই তাহলে নেগেটিভ সাইনটাকে আমি সামনে নিয়ে চলে আসলাম
তাহলে আমি কি পাচ্ছি, cos 5x divided by 600 minus 25 sin 5x divided by 600. ওকে, তাহলে আমি কত পাচ্ছি, 600 divided by 5 is like 120. তাহলে কত পাচ্ছি, নেগেটিভ e to the power নেগেটিভ x cos 5x divided by কত, 120 minus 600 divided by 25 gives me 24. তাহলে sin 5x divided by 24. ওকে, এটাই কিন্তু আমার আনসার ফর আচ্ছা, আই থিঙ্ক আমার এখানে ক্যালকুলেশন একটু ভুল হয়েছে, নাও দ্যাট আই এম সিইং ইট। এখানে কিন্তু আমার নেগেটিভ সাইনটা হবে না, ঠিক না? বিকজ আমি নেগেটিভ 25কে স্কোয়ার করছি, সো আই এম গেটিং 625। তাহলে এখানে কত আসবে, 625 প্লাস 25, আই গেট হিয়ার 650। এবং তাহলে এখানে আমার নেগেটিভ এই সাইনটাও লাগবে না, অ্যান্ড ভিতরে কি 650, তাহলে কত আসছে, 650 ডিভাইডেড বাই 5 গিভস মি 130। and কত, 650 ডিভাইডেড বাই 25 গিভস মি 26। ওকে, এটা হবে আমার আনসার। আশা করছি এখানে কোনো ভুল নেই এবং আমরা বেশ বড় একটা প্রবলেম সলভ করে ফেললাম। তাহলে আমার এই যে সলিউশনটা কি হবে বলো তো? তাহলে সলিউশনটার জন্য কি একটা আলাদা পেজ নিব? আচ্ছা থাক, আমরা এখানেই লিখে ফেলি। কমপ্লিট ইকুয়েশন কি, কমপ্লিমেন্টারি ফাংশন প্লাস পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে আমার আনসার কি আসে, ফার্স্টে কমপ্লিমেন্টারি ফাংশন আমি কি পেয়েছিলাম, c1 প্লাস c2 e to the power minus x, c1 প্লাস c2 e to the power minus x প্লাস এই যে এখন প্রত্যেকটা টার্মের জন্য আমি যে আনসারগুলো পেয়েছিলাম সেটা লিখে দিব। প্রথমটার জন্য আমি কি পেয়েছিলাম, e to the power minus x divided by 2, e to the power minus 2x ছিল মেবি, 2x divided by 2। তারপরে আমি কি পেয়েছিলাম, cos 2x এর জন্য কি পেয়েছিলাম, যে এই যে sin 2x by 10 minus cos 2x by 5, sin 2x by 10 minus cos 2x by 5। তারপরে কি ln 2 এর জন্য কি পেয়েছিলাম, ln 2 এর জন্য পেয়েছিলাম minus ln 2 x minus 1, minus ln 2 x minus 1, ঠিক না? or like এটাকে x minus 1 তুমি সামনেও লিখতে পারো চাইলে, নো প্যারা। আচ্ছা, তারপরে কি 4 to the power x, 4 to the power x ছিল, হ্যাঁ 4 to the power x, তারপর হচ্ছে গিয়ে e to the power ওই যে প্রোডাক্টে যেটা ছিল সেটা। 4 to the power x এর জন্য আমি কি পেয়েছিলাম, এই যে 4 to the power x ln 4 to 4 স্কয়ার, আচ্ছা ওইটা। ওকে, প্লাস লাস্টে কি ছিল, এই যে এটার জন্য আমি কি পেয়েছি, এটা, ঠিক না? তাহলে আমি লিখতে পারি e to the power minus x cos 5x by 130 minus sin 5x by 26। ওকে, এটাই হচ্ছে আমার আনসার। তো আমরা বিশাল একটা ম্যাথ সলভ করে ফেললাম। আশা করছি তোমরা এই ম্যাথটা সলভ করার মাধ্যমে দেখো আমরা কিন্তু ln 2 এর জন্য কি করব, ওই ক্ষেত্রে আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে গিয়েছি। 4 to the power x এর জন্য কি করতে হবে, ওইটার জন্য আমরা একটা ডিফারেন্ট অ্যাপ্রোচে গিয়েছি, ঠিক না? তো আশা করছি তোমরা এই ম্যাথটা বুঝতে পেরেছো এবং এই ম্যাথটার মাধ্যমে তোমরা আমরা যে 4টা টাইপ করালাম, 4টা টাইপ আজকে শিখলাম, সেই 4টা টাইপই তোমরা বুঝেছো এবং তোমাদের কোনো প্রবলেম নেই। ওকে, তাহলে এই যে দেখো রুলস টু ফাইন্ড পার্টিকুলার ইন্টিগ্রাল, এটা এখানে আমি তোমাদেরকে এই যে ফর্মুলাগুলো দিয়ে রেখেছি, ঠিক আছে? যেটা অ্যাকচুয়ালি এই যে দেখো, তোমরা যদি এটা এখন এখানে দেখতা, তোমরা কি ফার্স্টে দেখলেই ভয় পেয়ে যেতা না বলো? হ্যাঁ, ভয় পেয়ে যেত অবশ্যই। তাহলে আমি এজন্যই তোমাদেরকে এটা আমি লাস্টে দিয়েছি, যে দরকার নেই আর দেখে ভয় পাওয়ার, তোমরা ফর্মুলাটা দেখো, ফর্মুলাটা অ্যাপ্লাই করে ম্যাথ করো, এভাবে আস্তে আস্তে আগাও। সো আমি আশা করি আমি আমার উদ্দেশ্য তো সফল হয়েছি।
এবং সেই সাথে আমি তোমাদের কিছু প্র্যাকটিস প্রবলেমও দিয়ে রেখেছি অ্যাজ অলওয়েজ। আমরা এতক্ষণ যে কয়টা টাইপ শিখলাম সেটার উপর বেস করে তোমাদের কিছু ডিফারেন্ট টাইপের ম্যাথ দিয়েছি, কাইন্ড অফ সেম, সেম বাট ডিফারেন্ট এরকম বলা যায়। আচ্ছা, e⁻3x এখানে হচ্ছে কি ফর্মুলা বসাবো বলো তো? এক্সপোনেনশিয়ালের ফর্মুলা বসাবা। 2 cos² x, এখানে দেখো তো 2 cos²x, cos²x এটার জন্য কি কোনো ফর্মুলা আছে? না। তাহলে তোমার কি করতে হবে বলো তো? এটাকে তোমার cos x টাইপের একটা ফর্মেটে নিয়ে যেতে হবে। তোমাদের কি বলে দিব এটা কিভাবে নিবা? 2 cos² x মানে কি বলো তো? 1 + cos2x না? হয়ে গেল না? তাহলে যে ট্রাইগোনোমেট্রিক ফর্মুলা ফেলতে পারবা না? Yep. তাহলে আরেকটা কি দেখো তো, এই যে সাইন টি, এটা তো নর্মাল, খুবই নর্মাল। এটা হচ্ছে গিয়ে তোমার জাস্ট ট্রাইগোনোমেট্রিক ফর্মুলাতে ফেলবা। তারপর এটা হচ্ছে x⁻n এর ফর্মুলাতে ফেলবা, এটা হচ্ছে প্রোডাক্টের ফর্মুলাতে ফেলবা। এটা হচ্ছে যে লাস্টে আমরা যে ম্যাথটা করেছি, যে দেখো এখানে আমি 4⁻x দিয়েছি এবং লনের একটা টার্ম দিয়েছি। এটা তোমরা সলভ করলে এই যে যা যা করছো সবগুলো একসাথে পেয়ে যাবা। ওকে, তো এইখানেই হচ্ছে গিয়ে এখানে আমরা অনেকগুলো টাইপ শিখলাম, এবং এগুলো যদি তুমি আয়ত্ত করতে চাও, ট্রাস্ট মি, জাস্ট সলভ দিস 6 অ্যান্ড ইউর গুড টু গো। তোমার যে টাইপেরই কোয়েশ্চেন আসুক না কেন, ইনশাল্লাহ তুমি হ্যান্ডেল করতে পারবা। ঠিক আছে? তো আশা করছি আজকে তোমরা ক্লাসটা বুঝতে পেরেছো এবং আজকের ক্লাসটা তোমরা এনজয় করেছো। আমি আলহামদুলিল্লাহ তোমাদের ক্লাস নিয়ে আমি খুবই মজা পেয়েছি আজকে, এবং আশা করছি তোমাদের কোনো প্রবলেম নেই। যদি প্রবলেম থাকে অবশ্যই তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাতে পারো। সেই সাথে আমাদের ডিসক্রিপশন বক্সে তোমরা আমাদের সকল সোশ্যাল মিডিয়া লিঙ্ক পেয়ে যাবো। নভোনেক্সের ফেসবুক পেজ, নভোনেক্সের গ্রুপ, তোমরা চাইলে সেখানে জয়েন হয়ে যেতে পারো। সেখানে তুমি তোমাদের যত প্রবলেম আছে সেগুলো তোমরা শেয়ার করতে পারো, এবং আমাদের গ্রুপের সব মেম্বার মিলে আমরা তোমাদের প্রবলেম সলভ করে দিতে চাইবো ইনশাল্লাহ, সলভ করে দিতে ট্রাই করবো ইনশাল্লাহ। এবং সেই সাথে এই ক্লাসের স্লাইডটা তোমরা পেয়ে যাবে ভিডিও ডিসক্রিপশন বক্সে। আমাদের এলএমএস এর লিঙ্ক দেওয়া থাকবে, এলএমএস এর লিঙ্কে গিয়ে তুমি আমাদের ক্লাসের স্লাইডটা নিয়ে নিতে পারো। ঠিক আছে? এবং এলএমএস এ তুমি সেই সাথে জাস্ট ক্লাসের লিঙ্ক, এই স্লাইডটা না, স্লাইডের সাথে প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তুমি পরপর সুন্দর করে সাজানো পেয়ে যাবে ইনশাল্লাহ। আচ্ছা, তো আশা করছি অ্যাগেন তোমরা আজকে ক্লাসটা এনজয় করেছো। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং উইথ মি টিল দি এন্ড। তো ইনশাল্লাহ নেক্সট কোনো একটা ক্লাসে খুব দ্রুতই তোমাদের সাথে আশা করছি দেখা হবে। টিল দেন বিদায় নিচ্ছি, ভালো থাকবে। আসসালামু আলাইকুম।